কোরআনুল করিমের যুগ পূর্তি 12 বছর পূর্তি উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন। গতকাল আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে এ মাহফিলকে পরিচালিত করেছেন। আজও সেই মাহবুদের কাছে আমরা সারেন্ডার্ড হয়ে যাচ্ছি। আমরা মাহবুদের কাছে আমরা নিজেদেরকে নিবেদন করছি, সুপর্দ করে দিচ্ছি। হে মাহবুদ, তুমি মেহেরবানি করে তোমার এ কোরআনের মাহফিলকে কবুল ফরমাও। যারা কোরআনের বিরোধিতা করছেন, তারা আমার বিশ্বাস তারা বিষয়টি বুঝতে পারেন নাই, না বুঝে উচ্ছৃঙ্খলতার পথ তারা বেছে নিয়েছেন। তাদের জন্য আমরা প্রাণ ভরা দোয়া করছি। আয় আল্লাহ, কোরআনের বিরুদ্ধে আজকে যারা মিছিল করছে, কোরআনের বিরুদ্ধে যারা ধর্মঘট আহ্বান করছে, আল্লাহ পাক তুমি দয়া করে মেহেরবানি করে সব লোকগুলিকে কোরআনের খাদেম বানায় দাও। এই সবগুলি লোককে তোমার ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। যারা আজকে অস্ত্র ধারণ করেছে, মাহফিলে লোক আসার ফিরানোর ব্যাপারে, যাতায়াতের ব্যাপারে বাধার সৃষ্টি করতেছে, আয় আল্লাহ তাদের সকলকে অস্ত্র ফেলে দিয়ে কোরআনের অস্ত্র ধারণ করার এবং তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার বলিষ্ঠ ভূমিকা তাদের কবুল করার তৌফিক দান করে দাও। যারা এসেছেন তাদের জন্য দোয়া, এবং যারা আসেন নাই তাদের জন্য আল্লাহর কাছে কোরআনের বাহক ধারক হবার জন্য আল্লাহর কাছে কামনা করে আলোচনা শুরু করা যাচ্ছে। আপনারা এসেছেন কোরআনে কারীমের তাফসীর শুনবার জন্য, আর এই কোরআনে কারীমের তাফসীর আমি আপনাদের সামনে করেছি বিগত 11টি বছর, ঠিক কিনা বলেন? এবং সেই সাথে বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরিনে কেরাম এই তাফসীরুল কোরআন মাহফিলে তাশরীফ এনেছেন, আপনারা তাদের বক্তব্য শুনেছেন। গতকাল এবং আজও আপনারা আমার অত্যন্ত প্রাণের ভাই, বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক ক্ষেত্রেও আলোড়ন সৃষ্টিকারী জনাব আল্লামা হযরত মাওলানা আলহাজ আবুল কালাম আজাদ সাহেব মদ্দিজুল আলী, তিনি অত্যন্ত যুক্তি এবং তথ্যপূর্ণ আলোচনা আপনাদের সামনে গত বছরও রেখেছেন, আজও পেশ করেছেন। তিনি আবুল কালাম, ওয়াকি তিনি আবুল কালাম। তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার যোগ্যতা দান করেছেন। এই যোগ্যতা আল্লাহ পাক আরো যেন বাড়িয়ে দেন, জোরে কোন আমিন। এবং এই বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে গোটা জাতিকে হেদায়েতের পথ দেখাবার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় কাজ যারা করছেন, কোরআনে কারীমের খেদমত যারা করছেন, আল্লাহ তাদের সকলকে যেন দান করে দেন। এরপরে আরেকটু শুকরিয়া আদায় না করে পারি না, তারা হলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। আপনারা বুঝতেই পাচ্ছেন কত বড় বিরাট তাণ্ডব লীলা তাদের মাথার উপর দিয়ে গিয়েছে। কি বলেন, বুঝতে পারছেন না? এই মাত্র কদিন আগে যে ঘূর্ণিঝড়, যে গোর্কি বা হেরিকেন না কি বলে, হ্যাসাক্লাইট আমার মনে নেই ওটা কি ছিল, এটা ছিল কি হেরিকেন বা টর্নেডো। এই যে বিরাট টর্নেডো বা হেরিকেন যেটা প্রবাহিত হলো খুলনার দক্ষিণাঞ্চলে, লন্ডভন্ড করে দিয়ে গেল পুরা এলাকা। এই ধরনের একটা টর্নেডো, এ ধরনের একটি হেরিকেন বাতিলের পক্ষ থেকে একটা ঝড় উঠেছিল। সমাজ কল্যাণ পরিষদ যাতে এই লক্ষ লক্ষ জনতাকে কোরআন শোনাতে না পারে, সেজন্য এই বিরাট ঝড় উঠেছিল তারা। কিন্তু আল্লাহর মেহেরবানি, কোরআন ইসলামের সমাজ কল্যাণ পরিষদেরও নয়, কোরআন আমারও নয়, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নয়। কোরআন হলো কার? জোরে বলেন কার? ওই আল্লাহ পাক কোরআনে কারীমের সাথ করেছেন। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায়, ইসলাম বিরোধীরা, কুফরি শক্তি যারা, তারা চায় আমার দিনকে, আমার দিনের আলোকে মিটায় দেবে, আমার কোরআনের আওয়াজ বন্ধ করে দেবে, আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ বলেন, আমি আমার দিনকে, আমার কোরআনকে, আমার ইসলামকে আমি পূর্ণতা দান করব। তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো চেষ্টা করা হয়েছে, হাজারো বাধা বিপত্তি সৃষ্টি করা হয়েছে। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, তারা জান বাজি রেখেছেন, মাল তাদের কাছে নাই। তারা বলেছেন প্রতি বছর তারা বা ক্রুজ হন, আপনারাই আল্লাহর রহমতে তাদেরকে কাজ মুক্ত করেন, ঠিক কিনা গণ?
সুতরাং সেই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তাদের লোকেরা 501 সদস্য বিশিষ্ট এই কমিটি জীবনকে বাজি রেখেছে। জীবনকে বাজি রেখে কাফনের কাপড় মাথায় বেঁধে কোরআনের আওয়াজ বুলন্দ করার চেষ্টা করেছে। সুতরাং তাদের জন্য দোয়া না করলে নয়, তাদের জন্য আজকে আমি দোয়া করব এই লক্ষ লক্ষ মুসলমান নিয়ে। আয় আল্লাহ, তোমার কোরআনকে, তোমার কোরআনের আওয়াজ বুলন্দ করার জন্য যারা কাফনের কাপড় মাথায় বেঁধে জীবনকে বাজি রেখে এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠানের ব্যাপারে প্রচেষ্টা চালালেন, কামিয়াবের প্রচেষ্টা চালালেন, হে মাহবুদ, কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও আল্লাহ। যে হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না তোমার আরশের ছায়া ব্যতি রেখে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তখন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই লোকগুলিকে এবং যারা কোরআন শুনতে আসে আমাদের সকলকে তুমি দয়া করে তোমার কোরআনের ইজ্জতে আরশের নিচে আমাদেরকে ছায়া দান করো। জোরে বলেন আমিন। বন্ধুগণ, কোরআন হচ্ছে এমনই এক গ্রন্থ, এমনই এক মহান কিতাব যার ভিতরে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ায় যত কিতাব এসেছে, সমস্ত কিতাবের সমস্ত দুনিয়ায় মানুষেরা যত বই রচনা করে, যত সাহিত্য লেখে, সে সাহিত্যের প্রথমেই ভূমিকায় বলেন যে এই কিতাব লিখতে গিয়ে, এই বই লিখতে গিয়ে আমার যদি কোনো ভুল হয়ে যায় তাহলে এই ভুল কারো কাছে ধরা পড়লে আমাকে জানালে পরে আমি পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করার জন্য যত্নবান হইব। এরকম লেখে না? না, এইরকম লেখে যে আমি একখান বই লিখছি এমন যাতে এরকমের নির্ভুল বই দুনিয়া আর কেউ লিখতে পারে নাই। এরকম কোনো দুঃসাহস করেছে কোনো লেখক? কেউ করেনি। কিন্তু কোরআন কারীম এমন এক কিতাব যার শুরুই হয়েছে এই কথাটা দিয়ে। প্রথমেই গ্রন্থকার নিজের প্রশংসা করেছেন। দুনিয়ায় কোনো গ্রন্থকার এমন নাই যিনি বই সূচনা করেছেন এই বলে যে আমার মতো সাহিত্যিক, আমার মতো কবি, আমার মতো দার্শনিক, আমার মতো ঐতিহাসিক পৃথিবীর বুকে আর কেউ নাই। এরকম বলতে পেরেছে কেউ? অথবা আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই কথা কেউ লেখেনি। সকলেই তার নিজের দুর্বলতা দিয়ে আর ভুল ত্রুটি আছে স্বীকার করে বই লিখেছে। কিন্তু কোরআন এমন এক কিতাব, এই গ্রন্থের রচয়িতা সর্বপ্রথম নিজের প্রশংসা দিয়ে গ্রন্থ শুরু করেছেন। কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তার, যিনি তামাম জানের পাল্লেওয়ালা, যার কাছ থেকে কিতাব এসেছে। সুতরাং কিতাবের শুরুই হয়েছে গ্রন্থকারের প্রশংসা দিয়ে। তারপরে কিতাব যেখান থেকে শুরু হলো বলা হলো যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমনই এক কিতাব যার ভিতরে কোনো ভুল, কোনো সন্দেহের কোনো গুঞ্জাইশ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোরআনের সামনের থেকে, পেছনের থেকে, ডানের থেকে, বামের থেকে শয়তান কোন রকমের এর মধ্যে কোনো ভুল, কোনো হলাত কিছু ঢুকিয়ে দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। এরপরে কোরআনের ভুল ব্যাখ্যা দেওয়ারও কারো উপায় নাই, যেহেতু কোনো ঈমানদার লোক কোরআনের ভুল ব্যাখ্যা দিতে পারবে না। তার কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা নিজের মত দিয়ে কোরআনের ব্যাখ্যা দেয় সে যেন তার নিজের জায়গা জাহান্নামে বানায় নেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন শরীফের তাফসীর কোন দিনদার ঈমানদার যে আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, জাহান্নামের ভয় যার কলিজায় আছে, কোরআন শরীফের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা প্রদান করা তার পক্ষে আদৌ সম্ভব নয়। কোরআন এমনই এক কিতাব যা বিশ্ববাসীর হেদায়েতের জন্য এসেছে। হুদাল লিন্নাস, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের গ্রন্থ। তার মানে সঠিক, সোজা, সরল একটি ঋজু পথ কোরআন ছাড়া আর কেউ দিতে পারে না। একমাত্র কোরআনই দিতে পারে একটি সহজ সরল সঠিক পথের দিশা। আরবের জাহিলি যুগের কুসংস্কারাচ্ছন্ন সেই অসভ্য জাতি, তাদেরকে বিশ্বময় সভ্যতার পতাকাবাহী করেছে এই কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জাত হিসাবে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে এই কোরআন। যুগে যুগে হাজারো হতাশ, অধপাতিত, নিপীড়িত জাতিকে আশার আলো দেখিয়েছে এই কোরআনে কারীম। আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত সকল বিভ্রান্ত, হতাশ, নিপীড়িত, নিগৃহীত, নির্যাতিত মানবতার কল্যাণ প্রদর্শন করতে পারে, পথ দেখাতে পারে একমাত্র কোরআনকে দিতে পারে। শুধু তাই নয়, বর্তমান যুদ্ধের, পারমাণবিক যুদ্ধের বিভীষিকার এবং বিশ্বময় সন্ত্রাস, হতাশা ইত্যাদি থেকে
একটি সঠিক পথ যদি পেতে হয় তাহলে কোরআনে কারিমের কোনো বিকল্প নাই। কে বলেন আছে নাকি কোনো বিকল্প? কোনো বিকল্প পথ নাই, একমাত্র পথ হলো কোরআন। কোরআনই পারে মানুষকে সঠিক ইমানদার, চরিত্রবান, সঠিক মানুষে পরিণত করতে, সঠিক মুসলমানে পরিণত করতে, আল্লাহর গোলামে পরিণত করতে পারে একমাত্র কোরআনে কারীম। অন্য কোনো পথ নাই। অন্য কোনো মতদর্শ দিয়ে যদি এটা সম্ভব হতো তাহলে দুনিয়ার বিভিন্ন দেশে যেখানে কোরআনের আইন নাই সেগুলি খুব সভ্য জাতে পরিণত হয়ে যেত। আপনারা বলতে পারেন ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কথা, পাশ্চাত্য সভ্যতার কথা, ইউরোপ আমেরিকার কথা, যে সেসব দেশের মানুষ কি সভ্য নয়? সেসব দেশের মানুষ যে কি আমি বিভিন্ন সময় আপনাদের সামনে তা বলেছি, আজকে তা আমার আলোচনার বিষয় নয়। আমি বলতে চাই কোরআনের বিকল্প অন্য কোনো এমন কোনো বিধান নাই, এমন কোনো কিতাব নাই যা দিয়ে মানুষকে সরল সঠিক একটি পথে মানুষকে উজ্জীবিত করা যায়, সত্যিকারের মানুষে পরিণত করা যায়। আসুন, রাত অনেক হয়েছে, মানে অনেক হলেও খুব হয়নি। আমি আপনাদেরকে কোরআনে কারীম থেকে সরাসরি আলোচনা করব। সেখান থেকে আলোচনা করতে চাই যেখান থেকে মানুষের মৌলিক চিন্তা গঠন করার জন্য, মানুষকে বিশেষ করে মুসলমানদেরকে সত্যিকার মুসলমান বানাবার জন্য, সত্যিকারের মুত্তাকি বানাবার জন্য, সত্যিকারের মুমিন বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গাটিতে বলেছেন, আমি সেখান থেকে আপনাদের সামনে সেই মৌলিক কথাগুলি বলবো, যে কথাগুলি আপনার আমার বিশ্ববাসী সকলের জন্য জরুরি। চলুন কোরআন থেকে আলোচনা শুরু করা যাক। আর এই আলোচনা শুরুর আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আরেকবার পানা চাই। একবার তো আপনারা আমার সাথে বলেছেন, আবারও আসুন। কোরআনের আলোচনা শুনতে হলে, কোরআন তেলাওয়াত করতে হলে আল্লাহ বলেছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানা চাও। তার কারণ হলো এই যে শয়তান এমন এক সিস যে ওর থেকে পৃথিবীর কোনো গভর্নমেন্ট পানাহা দিতে পারে না। পারে নাকি? এই মাহফিলের চতুর্দিকে স্টেন গান, প্রেন গান, এলএমজি, তারপরে কি কয় আপনার নানান রকমের অস্ত্রপাতি যত কিছু আছে সব যদি আপনারা চতুর্দিকে ফিরায় ধরেন, ঘুরায় ধরেন, শয়তানের মাহফিলে প্রবেশ হওয়ার পথ বন্ধ করা যাবে? যাবে না। শয়তান থেকে আশ্রয় দিতে পারেন একমাত্র কে পারেন? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে। শুরু করা যাচ্ছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারাত এটি দ্বিতীয় পারা 22তম রুকু। এই রুকুটিতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, বিশেষ করে মুসলমানদেরকে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা পূর্ব দিকে মুখ ঘুরালে কি পশ্চিম দিকে, এটাই প্রকৃতপক্ষে মুমিন হওয়ার জন্য এটাই একমাত্র ব্যাপার নয়। পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘুরালে, সেজদা দিলে, এটাই একমাত্র তোমাদের জন্য প্রকৃতপক্ষে মুমিন হওয়ার ব্যাপার নয়, বরং প্রকৃতপক্ষে মুমিন হওয়ার জন্য ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, প্রকৃতপক্ষে মুমিন হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। মুমিন হতে হলে পরকালকে বিশ্বাস করতে হবে, ফেরেশতা, কিতাব, নবী, নবিয়্যিন তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আর আল্লাহ এবং রাসূলের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে নিকটবর্তী আত্মীয়, ইয়াতীম, মিসকিন, পথচারী, প্রবাসী
এবং প্রার্থী আর গলদেশ মুক্তিদানের ব্যাপারে সাহায্যের হাতকে সম্প্রসারিত করতে হবে। নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, যাকাতকে আদায় করতে হবে এবং ওয়াদা পালন করতে হবে। আর ধৈর্য ধারণ করতে হবে বিপদে, মুসিবতে, সংঘর্ষে সবসময়ের জন্য। এই কাজগুলি যারা করতে পারবে তারাই হলো সত্যবাদী ইমানের দাবিতে, আর তারাই হলো মুত্তাকি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 10টি শর্ত আরোপ করেছেন। কটি শর্ত বলুন? মোট 10টি শর্ত এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরোপ করেছেন। এই 10টি শর্ত আমাদের ভেতরে যদি থাকে তাহলে আমরা প্রকৃতপক্ষের মোমেন হতে পারবো। আর এই 10টি শর্ত যদি আমাদের মধ্যে না পাওয়া যায় তাহলে মুখে মুখে আমরা নিজেদেরকে মোমেন বলে দাবি করব, মুত্তাকি বলে দাবি করব, আসলে আমরা মোমেন মুত্তাকি আল্লাহর দৃষ্টিতে হতে পারবো না। আমার বন্ধুগণ, ঈমান আনার জন্য শর্তই হলো কলেমার ঘোষণা দেওয়া, ঈমান বিল্লাহ। একজন মুসলমান কলেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার ভিত্তিতে, এই কলেমার সূত্র ধরে সে নিজেকে মুমিন বলে দাবি করেছে ঠিকই, কিন্তু মুমিন হওয়ার জন্য যে সমস্ত সব শরাত আছে সেগুলি সে বুঝতেও পারে নাই অনেক ক্ষেত্রে, এবং এগুলি গ্রহণও করতে পারেনি। আমি কোরআনে কারিমের এই আয়াতের ব্যাখ্যা করার আগে আরেকটি জিনিসের ব্যাখ্যা প্রদান করা জরুরি বোধ করছি। সেটি হলো এই যে মানুষকে সর্বপ্রথম তার নিজের সম্পর্কে একটা ধারণা হওয়া দরকার। সেই ধারণাটা হলো এই, আবহমান কাল থেকে এই পৃথিবীতে মানুষেরা নিজের সম্পর্কে দুই ধরনের ধারণা করেছে। একদিকে কেউ নিজেকে ধারণা করেছে অনেক বড়, আবার নিজেকে ধারণা করেছে অনেক নিচু। যেমন কেউ কেউ বলেছে মান আসাদ্দু মিন্না কুওয়া আনা রাব্বুকুমুল আলা, আমার চাইতে বড় শক্তিধর আর কে আছে। আবার কেউ কেউ বলেছে যে আমি হলাম তোমাদের একমাত্র প্রভু, আমার চাইতে বড় প্রভু তোমাদের জন্য আর কেউ নাই। একদিকে সুপিরিয়রিটি কমপ্লেক্স, আর একদিকে ইনফেরিয়রিটি কমপ্লেক্স। একদিকে নিজেকে অনেক বড় বলে সে মনে করেছে এই মানুষ, আর একদিকে এই মানুষ নিজেকে হীনমন্যতার এমন পর্যায়ে নামিয়ে দিয়েছে যে সে নিজের মতো আরেকজন মানুষের ভিতরে কোনো ক্ষমতা আছে মনে করে তার সামনে তাকে পূজা করেছে। সে গাছের সামনে মাথা নত করেছে, সে পাথরের সামনে মাথা নত করেছে, আগুনের সামনে মাথা নত করেছে। এই সব জিনিসের শক্তি আছে বলে সে মনে করেছে। এমনি করে মানুষ দ্বিধা দ্বন্দ্বে পতিত হয়ে গিয়েছে এবং মানুষকে তারা খোদার পুত্র বলেছে। এই মানুষেরাই হযরতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নাসারারা বলেছে, ঈসা আলাইহিস সালামকে তারা বলেছে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানেরা বলেছে মাসীহ হলো আল্লাহর পুত্র। আপনারা বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা তারা বলল আমরা বাদ যাব কেন? ওরা বলল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা তারা বলল আমরা হলাম, আমাদের উযাইর হলেন আল্লাহর পুত্র। দুই দলে যখন ঝগড়া লেগে গেল, এই ঝগড়ায় দোনো দল একত্রিত হয়ে বলল যে আমরা শুধু ঈসা আলাইহিস সালাম আর শুধু উযাইরকে যদি আল্লাহর পুত্র বলি তাহলে আমাদের মধ্যে এই ঝগড়া অব্যাহত থাকবে। সুতরাং আমরা একটা কথায় ঐক্যবদ্ধ হই, সেটা হলো এই, ঈসা আলাইহিস সালাম এবং উযাইর আলাইহিস সালাম তারা আল্লাহর পুত্র ঠিকই, সেই সাথে নাহনু আবনাউল্লাহ, আমরা ইহুদিরা নাসারারা কেউ বাদ পড়ি নাই, আমরাও আল্লাহর পুত্র, আল্লাহর আমরা প্রিয় পাত্র। জোরে কন্না নাউজুবিল্লাহ মিন জালিক। এভাবে মানুষ একদিকে নিজেকে অনেক বড় মনে করেছে এবং আর দিকে নিজের মতো আর একটা মানুষের সামনে তাদের মাথা নত করে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানেরা মনে করে যে তিনি হলেন মানুষের ত্রাণকর্তা এবং তাকে খোদার পুত্র বলে তারা ঘোষণা করেছে। পৃথিবীতে কোটি কোটি মানুষ এমন আছে যারা গাছের মধ্যে শক্তি আছে, মাটির মধ্যে শক্তি আছে, পাথরের মধ্যে শক্তি আছে মনে করে তাদেরকে পূজা করে, শ্রদ্ধা করে। এমনি করে মানুষরা দুই শ্রেণীতে বিভক্ত হয়েছে। কোরআনের আমি যেখানে তেলাওয়াত করেছি ওখান থেকে আলোচনা করার আগে, ব্যাখ্যা করার আগে, মানুষ আসলে তার মর্যাদাটা কি এবং ইমানের মূল সূত্র কি সে কথাটিকে আপনাদের সামনে বুঝিয়ে দেওয়া প্রয়োজন বলে আমি বোধ করছি। মানুষের প্রকৃত মর্যাদা কি, সেই মর্যাদা সম্পর্কে এই দুই চরম মতবাদকে বাতিল করে দিয়ে ইসলাম একটি সহজ সরল পথ মানুষের সামনে টেনে ধরেছে। বলা হয়েছে তুমি নিজেকে যত বড় মনে করো আসলে তুমি তত বড় নয়, তুমি তত বড় নও। তুমি নিজেকে মনে করো বিরাট ক্ষমতার মালিক, আসলে তুমি কোনো ক্ষমতার মালিক নও।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি তার নিজের দিকে চিন্তা করে না, নিজের সৃষ্টির দিকে চিন্তা করে না? নিজের সৃষ্টির দিকে সে কি লক্ষ্য করে না? তোমার উৎপত্তি, তোমার সৃষ্টি সম্পর্কে তুমি কি চিন্তা করো না? তুমি তো একটি তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে আর মাতার বক্ষ পিঞ্জর থেকে নির্গত, সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি ব্যতিরেকে আর তুমি কিছু নও। তোমার জন্মের মূল উৎস হলো এক ফোঁটা নাপাক পানি। যার জন্মের মূল উৎস এক ফোঁটা নাপাক পানি, তার অহমিকতা, তার অহংকার কি করে আসে? সে কি করে নিজেকে অনেক বড় বড় মনে করে? কোরআনে কারীম বলছে, তোমার সৃষ্টির গোড়ার কথা তুমি দেখো, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটির নির্যাস দিয়ে, মাটির উপাদান দিয়ে তোমার উৎপত্তি হয়েছে। একটি নারী আর একটি পুরুষের মিলনের ফলে মাতৃ জঠরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেখানে পাঠিয়েছেন। ওখানে সেই পানি ফোঁটাকে রক্ত, জমাট রক্তে পরিণত করা হয়েছে। জমাট রক্ত আবার গোশতপিণ্ডে পরিণত হয়েছে। ওই গোশতগুলিকে সুন্দর করে একটা বুড়ি, একটা হাড়ের খাসা বানায়া তার উপরে সজ্জিত করে মানুষের আকার তোমাকে দেওয়া হয়েছে। তুমি কি করে নিজেকে অত বড় মনে করো? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মায়ের পেট থেকে তোমাকে রক্তের আকারে বের করে দিতে পারতেন, মাংস পিণ্ডের আকারে বের করে দিতে পারতেন, নিষ্প্রাণ অবস্থায় দুনিয়ায় বের করে দিতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে এইভাবে করে আমি আস্তে আস্তে ক্রমবিকাশ মায়ের পেটে হয়েছে, ক্রমবর্ধন হয়েছে, আর এভাবে করে আমি তোমাকে দুনিয়ার ভিতরে, দুনিয়ায় তোমাকে এনেছি। তুমি যে নিজেকে অনেক বড় মনে করছো, আসলে তুমি বড় নও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে পৃথিবীর মানুষেরা, কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল তোমার মহান প্রভুর ইবাদত থেকে? কে তোমাকে ফিরাই দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যিনি তোমাকে সৃষ্টি করলেন এবং সংযোজন করলেন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাকে তৈরি করে দিলেন, সেই মহান রব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীতে সাজিয়ে গুছিয়ে এনেছেন। এখানে তোমার কৃতিত্ব কিছুই নাই। পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিকের কোনো কৃতিত্ব এখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে যেভাবে তোমাকে তৈরি করেছেন, যেভাবে দুনিয়ায় এনেছেন, এ সবটুকুন কৃতিত্ব কার? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার ভিতরে কোনো কৃতিত্ব তোমার নাই, সবকিছুর পেছনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে তৈরি করেছি। মানুষ দাবি করতে পারে, আমি তো দুনিয়ার ভিতরে না হয় আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু জমিনে ফসল তো আমি ফলাই, জমিনের ফসল তো আমি বুনি, আমি ফলাই, এখানে কৃতিত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আফারাআইতুম মা তাহরুজুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। এই জমিনের ক্ষেত খামার, এই ফসল উৎপাদন কে করে? জীব বীজকে অঙ্কুরিত কে করে দেয়? তুমি করো না, আল্লাহ করেন। জোরে বলেন, কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে ফসল হওয়ার পরে মানুষেরা এই ফসল দেখে, আপনারাও দেখেছেন, জমিনে যখন ফসল খুব ভালো হয়, ফলন খুব ভালো হয়ে যায়, মানুষেরা তখন মোষে তেল মেখে, গোপে তেল মেখে আনন্দ করে যে এবার খুব ভালো করে খাবো, ভালো করে অনেক কাজ করব, গান বাজনা করব। এমনি করে কত আনন্দ করে জমিনে বেশি ভালো ফলন দেখে, বেশি জমিনের ফসল দেখে। রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। হে মানুষ, তুমি যে ফসল দেখে অহমিকতা করছো, মনে করছো তুমি ভালো আছো, আমি যদি ইচ্ছে করি গোটা ফসল কুটায় পরিণত করে দিতে পারি, তুমি তখন কি বলবে? তখন তুমি বলবে, বাল নাহনু মাহরুমুন, আমি মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। তুমি তখন নিজের কপালে কষাঘাত করতে থাকবে, আর কিছুই করতে পারবে না। এই যে দক্ষিণাঞ্চলে এবার বন্যা হলো, যে বিরাট ঝড় হলো, খুলনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এর চাইতে ভালো ফলন বিগত 30 বছরের মধ্যে হয় নাই বলে সেখানকার লোকেরা বলেছে। সমস্ত মাঠ সেখানে সব পুটায় পরিণত হয়ে গিয়েছে, ফসল সব ধ্বংস হয়ে গিয়েছে,
সব চিটায় পরিণত হয়ে গিয়েছে। আগামীতে মানুষ কি খাবে আল্লাহ ভালো করে জানেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার কৃতিত্ব কোথায়? সবকিছুর পেছনে ক্ষমতাটা কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে তোমরা যে পানি পান করো, আকাশ থেকে যে পানি বর্ষিত হয়ে যায়, এই পানিটাও আমি তোমাদের জন্য দেই। এ পানিটাও তোমরা বানাও না। সমুদ্রের ভিতরে লবণাক্ত পানিগুলি আমি আকাশে উঠাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমরা দেখো না যে আকাশ থেকে যে পানি বর্ষিত হয় সেটা তোমরা পান করো। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, আকাশ থেকে ওই পানি কে বর্ষায়? তুমি না আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পানি থেকে আকাশ আমি বর্ষায় দিলাম। সমুদ্রের নোনা পানি আকাশে উঠাবার পর ওই পানি কিন্তু যখন বর্ষিত হয় নোনা থাকে না, মিষ্টি হয়। কি হয়? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, এরে বান্দা, ইচ্ছে করলে আমি ওই পানি লবণাক্ত আকারে নাজিল করতে পারতাম, বর্ষণ করতে পারতাম। আমি নোনা পানি দিলে পরে জমিনের ফসল নষ্ট হয়ে যেত, তোমরাও পানি পান করতে পারতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নোনা পানি উঠায়া মিষ্টি করে তোমাদের জন্য নাজিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোনো পয়সা চাই নাই। কি বলেন, আল্লাহ পয়সা চাইছেন নাকি? বৃষ্টি হয়েছে বছরে এত কিউসেক পানি বৃষ্টি হয়েছে, এত ইঞ্চি বৃষ্টি আমি দিছি, সুতরাং এর এত ইউনিট হারে এত বিল হয়েছে। বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আল্লাহ এরকম কোনো বিল পাঠাইছে নাকি? আল্লাহ কোনো বিল চান নাই। আল্লাহ চান শুকরিয়া আদায় করো বান্দারে, আমার শুকর আদায় কর। বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং আকাশ থেকে পানি দিলাম, জমিন থেকে ফসল দিলাম, তুমি নিজের কোনো কৃতিত্বের দাবি করতে পারো না। সমস্ত কৃতিত্বের দাবিদার একমাত্র কে? জোরে বলেন। আমি আর আল্লাহর নাম নিতে শরম করে নাকি? ভয় করে? জোরে সরে বলেন সমস্ত কৃতিত্বের দাবিদার কে? হকদার কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই যখন অবস্থা, সবকিছুর মালিক যখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এই যখন অবস্থা, তখন তোমরা সকলেই আল্লাহর সামনে তাসবিহ পড়ো, সিজদায় অবনত হয়ে যাও। সবাই পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহি বিহামদিহি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, আর কারো কোনো প্রশংসা হতে পারে না। তিনি হলেন সমস্ত কিছুর একমাত্র মালিক, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। অতএব সে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে ঘোষণা করছেন, মানুষ আসলে তুমি যত নিজেকে বড় মনে করো, তুমি আসলে তত বড় নও, এবং তুমি নিজেকে যত ছোট মনে করো, এত ছোট তুমি নও। তুমি আর একটা মানুষের ভিতরে ক্ষমতা আছে বলে তার সামনে মাথা নত করে দাও, একটা গাছের সামনে মাথা নত করো, একটা সাপের সামনে মাথা নত করো, একটা পাথরের সামনে মাথা নত করো, এবং তাদের কাছে মাথা নত করে তুমি তোমার ইজ্জতকে নষ্ট করো। তুমি যত বড় মনে করো তুমি তত বড় নও, এবং যত ছোট মনে করো তুমি আসলে তত ছোটও নও। আসলে তোমার পজিশন কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের পজিশন বর্ণনা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তানকে আমি মর্যাদা দান করেছি, আর স্থল এবং জলভাগে আমি তাদের জন্য সওয়ারি বানিয়ে দিয়েছি, তাদের চলাফেরার সুযোগ দিয়ে দিয়েছি। আর গোটা পৃথিবীর ভিতরে মানব জাতিকে আমি আমার সম্মানিত মেহমান হিসাবে আমি তাদেরকে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মানুষ হলো গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে সম্মানিত সৃষ্টি। লাকাদ হালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচাইতে সুন্দরতম সৃষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদি। এরপরে বলা হচ্ছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার এই মানুষ এত নিচে যেতে পারে যেখানে শয়তানও যেতে পারে না। মানুষ এত উপরে উঠতে পারে যেখানে ফেরেশতাও উঠতে পারে না। মানুষ এত নিচে যেতে পারে যেখানে শয়তানও যেতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ হুজুরের নাম শুনে দরুদ পড়া কি নফল না সুন্নত? মাশাআল্লাহ। আমার শ্রোতারা সত্যি খুবই সেনসিটিভ।
এবং খুবই সতর্ক, সজাগ, সুবিজ্ঞ। তারা জবাব দিয়েছেন, রাসূলের নাম শোনা মাত্রই পড়তে হবে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছেন, তার মতো বখিল আর কেন নাই যে আমার নাম শোনে আর তারপরে আমার প্রতি দরুদ পাঠায় না। আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে, অগণিত ফেরেশতা, তার মধ্য থেকে এ ধরনের লক্ষ লক্ষ এক শ্রেণীর ফেরেশতা আল্লাহ ছড়িয়ে রেখেছেন সারা বিশ্বময়। তাদের আর কোনো কাজ নাই, একটাই কাজ। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতাদের শুধু একটাই কাজ, সেটা হলো এই দুনিয়ার কোন প্রান্তে কোন মানুষ যদি আমার প্রতি দরুদ পড়ে, ওই ফেরেশতাদের কাজ হলো তারা ওই দরুদকে মুখে করে নিয়ে মদিনায় এসে আমার কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের নাম শোনা মাত্রই দরুদ পড়া ওয়াজিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় গিয়েছিলেন যেখানে ফেরেশতা যাইতে পারেন নাই। কোন জায়গায় গিয়েছিলেন? সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে হযরতে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে যাওয়ার আমার আর কোনো উপায় নাই, আমি আর যেতে পারবো না। এইখান থেকে একটু যদি সামনে অগ্রসর হই, আমার সমস্ত শরীর, আমার সমস্ত পরগুলি সব পুড়ে ভস্ম হয়ে যাবে, আমার আর যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ রাসূল একা থাকলেন এবং এরপরে নবীজি আরশে আজিমে কি সফর করলেন। প্রমাণিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি রহমতের ফেরেশতাদের ওস্তাদ এবং সেরা ওস্তাদ যিনি, সবচাইতে বড় ফেরেশতা যিনি, হযরত জিবরাইল আলাইহিস সালামের গতিধারা যেখানে শেষ, তার যাত্রা যেখানে শেষ, মানবতার যাত্রা আল্লাহ সেখান থেকে শুরু করাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইলের যাত্রা যেখানে শেষ, মনুষ্যত্বের যাত্রা সেখান থেকে শুরু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্লোগান আপনাদের কাছে পরিচিত না, না অপরিচিত? এটা প্রাণের স্লোগান না? আমার কাছে লাগে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পরে তোমার নেতা, আমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চাইতে বড় স্লোগান আর হয় না। এটা ইমানের দাবির স্লোগান। সুতরাং এই স্লোগানটা যখন উঠলো, অনেকে ধরলেন আর অনেকে চুপ করে বসেছিলেন। তাহলে তারা কি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নেতা নন? হুজুর আমাদের সকলের নেতা, বিশ্ববাসীর নেতা, ঠিক কিনা গণ? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং জোরে সোরে চিল্লায় জবাব দেন, তোমার নেতা আমার নেতাকে। বসা মানুষ, দাঁড়ানো মানুষ, সবাই জবাব দিবেন, তোমার নেতা আমার নেতাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতে পেরেছেন, ফেরেশতা সেখানে যেতে পারে নাই। আবার এই মানুষের যাত্রা এত উপরে, আবার এই মানুষ যখন নিচে নামে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচে নামতে নামতে এমন জায়গায় গিয়া নামে যার পরে আর কোনো নিচ থাকে না, যার পরে আর কোনো নিচ থাকে না, ওটাই শেষ নিচ। এত নিচে মানুষ নামতে পারে। এই জন্য শয়তান মানুষকে, ওই আমি যে আগে আপনাদের সামনে কয়েকবারই দৃষ্টান্ত দিয়ে বুঝাইছি, আজকে সেই দৃষ্টান্ত টানবো না, শুধু এছাড়াই বলবো, শয়তান মানুষকে প্রথমে উদ্বুদ্ধ করে ছোট্ট একটা পাপের প্রতি, এটা কর। যখন সে করলো তখন বলে, আরে ব্লু ফিল্ম দেখা, এটা এমন আর কি, সকলে দেখে, তুই একটা দেখ, তা নাহলে অভিজ্ঞতা হবে কি করে, একটু দেখ না। হ্যাঁ, অভিজ্ঞতা হওয়া দরকার সব জিনিস সম্পর্কে। ওয়াসওয়াসার শয়তানের কায়দা আছে, বিজ্ঞানসম্মত ওয়াসওয়াসা, সায়েন্টিফিক প্রসেস। কয় যে একটু দেখ না, ক্ষতি কি? তো দেখলো একদিন, একটু দেখে বেশ মজা পাইলো। তারপরে কয় যে আচ্ছা, ব্লু ফিল্ম যখন দেখলি, ছবিতে দেখছিস, এটাকে আমলে আনা দরকার, একটু প্রসকটারে যা না, অসুবিধা দেখি, তারপর এসে তবা পড়িস। ঢুকলো প্রসকটারে, এরপর বললো যে আচ্ছা প্রসকটারে তো গেলি, কিন্তু মদ পান করে প্রসকটারে গেলে যে কি মজা হয় সেটা একটু দেখ না, একবার টেস্ট কর না। তো খাইলো মদ। এরপরে বলে মানুষ মারলে কি মজাটা লাগে, দেখ না একটু মেরে কদিটা কি। মদ পান করলো, এরপরে মস্তিষ্ক বিকৃতি হলো, জেনা করলো, হত্যাকাণ্ড ঘটালো। শয়তান তখন বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই। ও আল্লাহর বান্দা, তুমি এখন যে শয়তান হইছো, তুমি আমার চাইতে বড় শয়তান, তুমি আমার ওস্তাদ। এদেশে তুমি আমার কাম করতে পারবা, আমি বরং আর এক দেশে কাম করি, এখানে আমি টাইম কিল না করি। শয়তান ওরে দায়িত্ব দিয়া চলে যায়, বলে যে তোর কারণে যে গজব আসবে, সেই গজবে আমি লিপ্ত হতে পারবো না, আমি জানি এই কারণে গজব হবে, সুতরাং আমি চললাম, সালাম আলাইকুম, তুমি আমার চাইতে শয়তান, তুমি আমার চাইতে বড় শয়তান, তুমি এই দেশে থাকো আর কাপ করো। জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে করে মানুষকে শয়তান এত নিচে নামিয়ে দেয়। সুতরাং কোরআন মানুষের পজিশন সৃষ্টি করলো, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, মানুষ হলো সৃষ্টির সেরা। জোরে কর আলহামদুলিল্লাহ। এই সৃষ্টির সেরা মানুষকে আমি প্রথমে বুঝালাম যে সে তত বড় নয় যত বড় সে নিজেকে মনে করে। আপনি কত বড় লোক, আপনি কি শক্তি আছে আপনার আল্লাহর শক্তির সামনে? আমি অনেক সময় বলে থাকি
যে এই যে বিরাট বিরাট হাতি, হাতির পিঠের উপরে মানুষ বসে একটা লাঠির মাথায় একটা পিন লাগায়, আমি দেখছি তাকাইয়া করে নাকি, হাতি যখন হাঁটে না তখন ওই লাঠির মাথার পিনটা দিয়ে মাথার উপরে গুঁতো মারে, আর হাতি ছোট্ট চোখ দিয়া আর চোখে তাকায় আর বলে আল্লাহর বান্দা কসিমদ্দি। আমার মতো এই প্রকাণ্ড একটি হাতির পিঠের পরে বসে তোর মতো কসিমদ্দি আমারে গুতাইস লোহা দিয়া, এটা কি তোর পক্ষে সম্ভব? যদি না আল্লাহ তোরে আশরাফুল মখলুকাত না বানাতেন। তুই সৃষ্টির সেরা, তাই তুই আমার পিঠের উপরে বসেছিস, নইলে আমার রানের 10 ভাগের 1 ভাগ গোশত তোর সারা শরীরে নাই। তোরে মারার জন্য আমার সুর দিয়ে একটা পেঁচ দিয়ে আছাড় মারলি তোর কাম সারা। আমার পাটা যদি মাথার পরে তুলে দিই, চাপ দেওয়াও লাগবে না, বিনা চাপই শরবত হয়ে যাবে মাথার গিলু। সুতরাং মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা আল্লাহ করে দিয়ে গোটা দুনিয়া তার তাবে করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষ, তার তুলনায় হাতির বিরাট শক্তি। হাতি বাদ দিলাম, প্রকাণ্ড শক্তি। এই যে ছোট্ট ছোট্ট মৌমাছি, কি বলেন, মৌমাছির শক্তি আছে না নাই? এই কয়েক বছর আগে পত্রিকায় দেখেছিলাম, একটা পত্রিকার হেডলাইন চিনিল কেমনে, হেডলাইন। তো এটা দেখেই চিন্তা করলাম যে বিষয়টা কি, পড়লাম, পড়ে দেখি রাজশাহী ইউনিভার্সিটির কিছু ছাত্র সোনা মসজিদে গেছে। সোনা মসজিদের কাছে একটা প্রাচীন মসজিদ চাঁপাইনবাবগঞ্জ এলাকায়, সেইখানে পিকনিক করতে গেছে। এখন পিকনিক সেরে টেরে পুরানা মসজিদ, নামাজ সেরকম হয় না সেখানে, ওই মসজিদের বারান্দায় বসে ওরা মদ খাচ্ছিল। চতুর্দিক থেকে কোথার থেকে মৌমাছি আসিয়া এমন হুল ফুটানো আরম্ভ করছে, জামা কাপড় জাঙ্গা খুলে থুইয়া বাসটা সালাই থুইয়া সমানে দৌড়। পত্রিকায় হেডিং লাগাইছে চিনিল কেমনে। ওরা ঠিকই চিনছে। সুতরাং সাধারণ ছোট্ট মৌমাছির সামনে, বলতা ভীমরুলের সামনে মানুষ কত অসহায়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। একটা সাপ যদি ঢুকে যায় মাহফিলের মধ্যে, যারা আজকে বড় বড় মিছিল করতেছেন, কত কিছু করতেছে, একটা সাপ ঢুকে গেল, কত বিরক্তপূর্ণ বক্তৃতা, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে। শক্তি তো কম না, জ্বালায়া পোড়ায়া উৎখাত করেঙ্গে। একটা সাপ যদি সামনে পড়ে, মশাল টশাল ফালাই থুইয়া দৌড়বে কোথায় তার ঠিকও পাবে না। আর এই যে মশাল মিছিল আবিষ্কার হয়েছে, কি যে বলবো, কোথার থেকে আসলো, আমি ইতিহাস খুব খুঁজেছি, তালাশ করতে করতে পেলাম মশাল মিছিলের আবিষ্কার হয়েছে লঙ্কায়। হনুমানেরা দুনিয়ার প্রথম মশাল মিছিল করেছে। লঙ্কাকে পুড়িয়ে দেওয়ার জন্য রাবণ হনুমানের লেজে আগুন লাগিয়ে দিয়েছিল, লাফিয়ে লাফিয়ে পরে পরে তারা বাড়ি বাড়িতে আগুন জ্বালিয়েছিল। ইতিহাসে পাওয়া যায় এখান থেকে মশাল মিছিলের আবিষ্কার হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং এই মিছিল যারা করছেন, আগুন নিয়ে যারা খেলছেন, আমি বলতে চাই আল্লাহর এই সামান্য সৃষ্টির সামনে আল্লাহ ইচ্ছে করলে দেখেন না, আব্রাহা বাদশাকে আব্রাহা বাদশা গিয়েছিল, তার সমস্ত দলবল হাতি কুষ্টি সুদ্ধা নিয়ে গিয়েছিল কোথায়? কাবা শরীফ ভাঙ্গে ফেলাবে। কাবা শরীফের মোতাল্লিরা তখনকার যারা ছিলেন, আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, তিনি তার ওই আব্রাহার কাছে তিনি চলে গেলেন, যে তার কাছে দাবি করলেন আমার উট ছাগল ভেড়া যে তোমার লোকেরা এনেছে সেগুলি ফিরিয়ে দাও। আব্রাহা বলল, আমি বড় আশ্চর্য হচ্ছি, তোমাদের খোদার ঘর, তোমাদের আল্লাহর ঘর আমি ভাঙতে এসেছি, তুমি সে ব্যাপারে আমার সঙ্গে কোনো কথা না বলে তুমি সামান্য উট আর ছাগল ভেড়া আমার কাছে দাবি করতেছো, আমি তো বড় আশ্চর্য হয়ে যাচ্ছি। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা বলছেন, আব্রাহা, আমি এই ঘরের মালিক নই, আমি যার মালিক সেসব জিনিস তোমার কাছে ফিরাই নিতে আসছি। আমি হলাম উট আর ছাগলগুলার মালিক, ওগুলি আমার, ওগুলো ফিরাই নিতে আসছি। আর যে ঘর তুমি ভাঙতে এসেছো, আমি ঘরের মালিকের কাছে ঘর সুপর্দ করে আসছি, তুমি ভাঙতে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেন না, এই করেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল। সাদাকাল্লাহুল আযীম। সেই আসহাবে ফিলের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করলেন? কামান বন্দুক আল্লাহ বসান নাই, আবাবিল পাঠালেন। ছোট্ট ছোট্ট পাখিরা সব উড়ে এলো, মুখে ছিল তাদের ছোট্ট ছোট্ট দানা। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই বিরাট পাখি বাহিনী, ছোট্ট ছোট্ট বাহিনীর মুখে ছিল কি? পাথর। কি ছিল?
তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তাদের মুখের থেকে পাথরগুলি ছেড়ে দিল। এই পাথরের কণাগুলি সমস্ত সৈন্যদের মাথার ভিতরে দিয়ে ঢুকলো, পিছনের দরজা দিয়ে বেরোলো, হাতির পিঠের ভিতরে ঢুকলো, পেটের থেকে বেরিয়ে গেল। এমনি করে আব্রাহার গোষ্ঠী, হাতির গোষ্ঠী সব মৃত্যুর স্তূপে পরিণত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি প্রচন্ড ক্ষমতার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ কি সেজদা করতে হবে? তার চাইতে বড় শক্তিধর আর কেউ নাই, আছে? সেই আল্লাহর কোরআনে, কোরআন কার? সুতরাং আল্লাহর কোরআন বন্ধ হবে মিছিলে, বন্ধ হবে হরতালে, বন্ধ হবে ধর্মঘটে। পাগলে বিশ্বাস করতে পারে, কোন মুসলমান বিশ্বাস করতে? আমার বন্ধুগণ শোনেন, কোরআন শরীফের তাফসীরের মাহফিল বসেন, কোন লোক মাথা উঁচু করে কোথাও তাকাবেন না, অসম্ভব নয়। কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মনেরা মাহফিলের আশেপাশে কোথাও ক্রেকার, কি যে নাম হয়েছে আশ্চর্য নাম, জর্দার কৌটা, হাবিজাবি বাস করতে পারে আশেপাশে, পারে না? তাই বলে আপনারা ভয় পাবেন নাকি? যদি আপনারা ভয় পান আর সেদিকে যদি তাকান, এমন কাপুরুষ মুসলমানদের তাফসীর আমি শোনাবো না। সেই সব বুজদিল তাহাজ্জুদ গোজারের কোনো দাম নাই আল্লাহর কাছে, যারা পটকার শব্দ শুনে 3 মাইল দৌড়ে পলায়। বরং সেই সব 5 ওয়াক্ত নামাজ পড়া দিনদার ইমানদারদের মর্যাদা আছে আল্লাহর কাছে। যারা পটকার আওয়াজ হলে পরে উল্টা না দৌড়াইয়া পটকা মারলো, কোথায় আমার কোনো মানুষ মরলো নাকি তা দেখার জন্য বুক ফুলাইয়া ছুটে যায়। যেহেতু কোরআন কাপুরুষদের জন্য অবতীর্ণ হয় নাই, কোরআন এসেছে বীর পুরুষদের জন্য। কার জন্য? কার জন্য? কোরআন এসেছে সেই সব বীর পুরুষদের জন্য যারা বাতাসের গতি পাল্টায় দিতে যোগ্যতা রাখে। নদীর স্রোতে ভাসে না, বরং স্রোতকে নিজের গতিপথে ফিরে নেওয়ার মতো হিম্মত রাখে, তাদের জন্য এসেছে কোরআন। সুবহানাল্লাহ। সুতরাং কোথায় কোনো আওয়াজ হলে আপনারা মাথা উঁচু করে দাঁড়াবেন নাকি কেউ? ওই আওয়াজ হলে পরে সে আওয়াজ কেমনে বন্ধ করা যায়, সেজন্য আল্লাহর দিনের, আল্লাহর মুজাহিদ, দিনের মুজাহিদ বান্দারা তৈরি আছে, তাদের জান নিয়ে, মাল নিয়ে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার গায়বী মদত করবেন, জোরে বলেন আমিন। যেহেতু আমি আমার বাপের কথা শোনাই না, আল্লামা হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব তার দাদার কথা শোনাতে আসেন নাই, আমাদের সদ্য গোষ্ঠীর কথা শোনাতে আসেনি, কোরআনের কথা শোনাতে আসছি। কার কথা? কোরআনের কথা। সুতরাং কোন শব্দে, কোন আওয়াজে আপনারা মাথা উঁচু করে এদিক এদিক এভাবে লাফালাফি তাকাতাকি আপনারা করবেন না, এটা বেয়াদবি হবে। কি হবে? বন্ধুগণ, মানুষের এই পজিশন বলার পর যে সে তত বড় নয় যত বড় সে নিজেকে মনে করে, আর তত ছোট নয় যত ছোট সে নিজেকে মনে করে। আসলে মানুষ কি, তার ব্যাখ্যাটা দেওয়ার পর এখন আমি বলবো যে এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, মুমিনদের সম্পর্কে বলছেন যে আসলে পূর্ব পশ্চিমে কতগুলি সেজদা দিলেই এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না। এটা একটি দৃষ্টান্ত। পূর্ব পশ্চিমে সেজদা দেওয়াটাই কিছু আনুষ্ঠানিক ইবাদত করা, রোজা রাখা, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, এই কতগুলি আনুষ্ঠানিকতা করলেই সত্যিকারের মুমিন হওয়া যাবে না। এটা কার কথা? এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষের মুমিন হওয়ার জন্য যা জরুরি তা শুনে নাও। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। প্রকৃতপক্ষের মুমিন হওয়ার জন্য পয়লা শর্ত হলো ঈমান বিল্লাহ। পয়লা শর্ত কি? ঈমান বিল্লাহ মানে হলো আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। এখন ঈমান হলো মানসিক একটি ভিত্তি, মানুষের প্রত্যয়ের একটি মানসিক ভিত্তি, অর্থাৎ এটি হলো মানুষের একটি বিশ্বাস, একটি প্রত্যয়, ফেইথ। এই বিশ্বাস আবার, এই ঈমান আবার 2 ধরনের হয়। একটা হলো পার্থিব ঈমান, আর একটা হলো ধর্মীয় ঈমান। ঈমান কয় রকম? 2 রকম। একটা হলো পার্থিব ঈমান, আর একটা ধর্মীয় ঈমান। পার্থিব ঈমানে যারা ঈমানদার তাদের খোদা হয় 4টা। তাদের খোদা হয় কয়টা? সেই 4টি খোদা সম্পর্কে জানুন। পার্থিব ঈমানে যারা ঈমানদার তাদের প্রথম খোদা হলো কওম বা জাতি পূজা। তারা জাতি পূজায় ব্যস্ত থাকে, জাতিকে তারা কওম পূজায়, জাতি পূজায় তারা নিজেদেরকে নিবেদন করে দেয়, এবং এই জাতি পূজা মানুষকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করে দেয়। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে
জাতীয়তার ভিত্তিতে, বর্ণ, ভাষা এবং আঞ্চলিকতার ভিত্তিতে যদি কোনো জাতীয়তা তৈরি হয়, সেই জাতীয়তা ইসলামের জন্য, মুসলমানদের জন্য চূড়ান্ত ক্ষতিকর। জাতীয়তা গঠিত হবে ইসলামের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ইসলাম এবং ইমানের ভিত্তিতে জাতীয়তা করতে হবে। ভাষার উপরে, দেশের উপরে এবং বর্ণের উপরে ভিত্তি করে জাতীয়তা যদি তৈরি হয়, তাহলে সেই জাতি তারা ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লামা ইকবাল বলছেন, ইন্তাজা খুদাও মে সবসে বড়া वो वतन है, इंताजा खुदाओं में सबसे बड़ा वो वतन है, जो इसका पिरहन है वो मजहब का काफन है। এই সমস্ত যত তাজা খোদা বানিয়েছে জাতি পূজারীরা, সেই টাটকা খোদাগুলোর মধ্যে সবচাইতে বড় খোদা হলো জাতি পূজার। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং জাতীয়তা, দেশ, ভাষা, বর্ণ ইত্যাদির উপরে যে জাতীয়তা তৈরি হয়, সেই জাতীয়তা হলো ধর্মের জন্য কাফন। সেটা ধর্মের জন্য কি? আল্লামা ইকবাল অন্য জায়গায় বলেছেন, কম মজহব সে হ্যায় মজহব জু নেহি তম তুম ভি নেহি, কম মজহব সে হ্যায় মজহব জু নেহি তুম ভি নেহি, জজ্ব বহম জু নেহি মাহফিল আঞ্জুম। আর তাহলে মাধ্যাকর্ষণ শক্তি খেলা যেমন মহাশূন্যে গ্রহ উপগ্রহ টিকতে পারে না, আপনি ধ্বংস হবে, প্রলয় হয়ে যাবে, অনুরূপ ভাবে ধর্ম ছাড়া যদি জাতীয়তা গড়ে ওঠে, সেই জাতীয়তা মানুষকে ধ্বংস করে দেবে, হালাক করে দেবে। বর্ণবাদী হামলায় আজকে ইউরোপে, আমেরিকায় এবং আফ্রিকায় কি দুর্দশা হচ্ছে নিশ্চয়ই আপনারা তা জানেন, ঠিক কিনা বলেন? সুতরাং ভাষাভিত্তিক, বর্ণভিত্তিক আন্দোলন মুসলমানদের জন্য শোভা পায় না। মুসলমানদের আন্দোলন হবে ইসলামী আন্দোলন। জোরে বলেন, কিসের আন্দোলন? এটা হলো পয়লা নম্বরের খোদা, কম এবং জাতি। 2 নম্বরের খোদা হলো তাদের দেশের আইন। এই আইনকে তৈরি করে তারা, আর এই আইনের উপরে বীতশ্রদ্ধ হয় তারা। এই আইনের ভিতরে সংযোজন, পরিবর্তনও করে তারা। সুতরাং এই দেশের আইনকে তারা তৈরি করে, আর এই তৈরি করা আইন দিয়ে তারাই নির্যাতিত হয়। আবার নতুন করে সংযোজন, পরিবর্তনের প্রশ্ন ওঠে। সেই জন্য আসলে আইনের উৎস হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আইনের উৎস হলো কোরআন। কোরআনে কারীম বলছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন হবে একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের। বন্ধুগণ, 3 নম্বরে পার্থিব ইমানে যারা ইমানদার, তাদের 3 নম্বরের খোদা হলো নফস বা প্রবৃত্তি। তারা নফসের গোলাম হয়, প্রবৃত্তির গোলাম হয়, মন চাহি জিন্দেগি যাপন করে। আল্লাহর তৈরি করা আইনে, কোরআনের আইনে, রসুলের আইনে তারা বিশ্বাসী হতে পারে না। 4 নম্বরে তাদের যে খোদা, সেটা হলো তাদের বিচক্ষণতা এবং তাদের জ্ঞান। নিজস্ব জ্ঞানের উপরে নির্ভর করে তারা চলতে চায়, আর আসলে নিজস্ব জ্ঞান কোনো জ্ঞান নয়। সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞান হলো কোরআনের জ্ঞান। সবচাইতে বড় জ্ঞান কোনটা? জ্ঞান হলো 2 প্রকার। একটা হলো ওহির জ্ঞান, আর একটা হলো গায়রে ওহিভিত্তিক জ্ঞান। ওহিভিত্তিক জ্ঞান যেটা, সেটা আসছে কার কাছ থেকে? জোরে কন্যা, কার কাছ থেকে? সুতরাং আল্লাহর কাছের থেকে যে জ্ঞান এসছে, সেই জ্ঞান হলো পরিপূর্ণ। আর মানুষের কাছ থেকে যে জ্ঞান আসছে, সেই জ্ঞান হলো অপূর্ণ, অসম্পূর্ণ। মানুষের তৈরি করা জ্ঞান দিয়ে মানুষের জন্য এই পৃথিবীতে কোথাও কোনো স্থায়ী কোনো শান্তি এই পৃথিবীর বুকে কোথাও আসে নাই। স্থায়ী শান্তি পেতে হলে আল্লাহর দেওয়া বিধান ছাড়া আর অন্য কোনো বিধান হতে পারে। এটা হলো পার্থিব ইমানে যারা ইমানদার, তাদের খোদাদের কথা বললাম এবং তাদের ইমানের এই 4টে স্তরের কথা বললাম। এখন ধর্মীয় ইমানে যারা ইমানদার, তাদের জন্য, তাদের ভেতরে আপনার এই সমস্ত হীনতা, দীনতা, মরকে পিছনে ফেলে তারা সামনে এগিয়ে আসবে। এবং ধর্মীয় ইমানে যারা ইমানদার হবে, তাদের ভিতরে কয়েকটি কোয়ালিটি তাদের মধ্যে তৈরি হয়ে যাবে। প্রথম কোয়ালিটি, ধর্মীয় ইমানে যারা ইমানদার হবে, তাদের জন্য প্রথম যে কোয়ালিটিটা হবে, সেটা হবে তারা আত্মমর্যাদা সম্পন্ন জাতিতে পরিণত হয়ে যাবে। তারা পার্সোনালিটি, শখসিয়ত তাদের ভিতরে আসবে। অর্থাৎ তারা এই পৃথিবীতে কারো সামনে মাথা নোয়াবে না। মাথা নোয়াবে তো একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের কাছে সাহায্য চাও, প্রার্থনা করো, যাদের কাছে তোমাদের জীবনের প্রয়োজন মিটাবার জন্য দাবি করো, ওরা তোমার মতো আমার আরেকটি গোলাম। তুমি নিজে আমার গোলাম হইয়া আরেকটি গোলামের কাছে মাথা নত করে তোমার ইজ্জতকে তুমি নষ্ট করতেছো, তোমার ব্যক্তিত্বকে তুমি বিনষ্ট করে দিয়েছো। তোমার ব্যক্তিত্ব হওয়া উচিত কলেমা পড়ার পর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করার পর তোমার ভিতরে আত্মমর্যাদা আসবে। তুমি কারোর সামনে মাথা নত করবে না, মাথা নত করবে একমাত্র, যেহেতু
তোমার জানা দরকার, বাতাস তোমাকে ক্ষতি করবে না, আগুন তোমাকে ক্ষতি করবে না, পানি তোমাকে ক্ষতি করবে না, সূর্য তোমাকে ক্ষতি করবে না। এরা সব তোমার গোলাম, সবকে তোমার গোলাম বানিয়ে দিয়েছে। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু সৃষ্টি করেছি সব তোমাদের জন্য সৃষ্টি করেছি, সব মানুষের খেদমতে তৈরি করেছে, এরা তোমার সব খাদেম। তবে হ্যাঁ, এই খাদেমরা আবার খেপে যায় মাঝে মধ্যে। আমি বোধহয় আপনাদের সামনে আরো অনেক জায়গায় বলেছি যে এই খাদেমরা আমাদের বিরুদ্ধে মাঝে মধ্যে খেপে না? বাতাস আমাদের খাদেম, পানি আমাদের খাদেম। কিন্তু গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যে পানির নাম ছিল জীবন, সেপ্টেম্বরের শেষ ভাগে এসে পানির নাম হলো কি নাম হলো? মরণ হয়ে গেল। যে বাতাসের নাম জীবন, যে বাতাস আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, সেই বাতাস, যে বাতাস না হলে বাঁচি না, সেই বাতাস গত মাসে যে প্রলয়ঙ্করী ঝড় হলো, সেই ঝড়ের মানুষ মারা গেল। তাহলে এই বাতাস, এই পানি আমার বিরুদ্ধে খেপে কেন? খেপে এই কারণে, আমরা যখন আল্লাহর সঙ্গে বিদ্রোহিতা পোষণ করি, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত হোক এ ব্যাপারে যখন বাধার সৃষ্টি করি, আমাদের দেশের লোকেরা যখন করে, দুনিয়ায় যখন হয়, মানুষেরা যখন এটা করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খাদেমদেরকে বলেন যে আর চুপ করে থাকো না, খেদমত করছি না তো ঠিক, এরা এখন খেদমত পাওয়ার উপযুক্ত না। আল্লাহ কোন রকম সৈন্য সামন্ত পাঠানো লাগে না, পানির এখন কুন আর তেনান দেয়ার ফায়াকুন। আল্লাহ বলেন হব, আর অমনি 15 ফিট উঁচু হয়ে প্রলয়ঙ্করী সামুদ্রিক জলোচ্ছ্বাসে সব ভেসে চলে যায়। আর সরকার বলেন যে সমস্ত সেনাবাহিনী নিয়ে এই বন্যার মোকাবেলা করা হবে, সমস্ত বাহিনী নিয়ে বন্যা এবং ঝড়ের মোকাবেলা করা হবে। দুটি শব্দের প্রতি আমার খুবই আপত্তি। সেনাবাহিনী নিয়ে বন্যার, জলোচ্ছ্বাসের, প্লাবনের, তুফানের মোকাবেলা করা হবে একটি শব্দ। দ্বিতীয় শব্দটি হলো না খেয়ে কাউকে মরতে দেওয়া হবে না। এই দুটি শব্দই অত্যন্ত আপত্তিকর। বন্যার সাথে মোকাবেলা করার কথা নয়, বরং বলতে হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য, আমরা বন্যার্তদের জন্য আমরা ত্রাণ তৎপরতা চালাবো এবং বন্যা যাতে না হতে পারে সেসব কারণগুলির ব্যাপারে আমরা সচেষ্ট হব। যেসব কারণে বন্যা হয়, মানবীয় কারণ এবং এই পৃথিবীর যে সমস্ত কারণে এগুলি হয়, আমরা সেগুলি বন্ধ করার চেষ্টা করব। আসলে বন্যা যে হয়, আল্লাহ তো গজব দেন, এটা তো ঠিকই, কিন্তু এই বন্যা হওয়ার পেছনে মানুষেরও অনেকগুলি অবদান আছে। মানুষেরা নিজেরাই বন্যাটাকে, আবহাওয়া খারাপ করে দেয়। এই যে এখন কি মাস, বাংলা কি মাস, এমনই বাঙালি আমরা, বুঝলেন? বাংলা ভাষার মহব্বত কত অস্থির, অথচ এটা বাংলা কি মাস অনেকে কইতে পারবে না। বাঙালিদের জন্য এত মহব্বত, ফেব্রুয়ারি মাস আসলে ঢাকা শহরের বড় লোকেরা অন্তত একদিনের জন্য একটি বাঙালি হওয়ার জন্য একেবারে পাগল হয়ে যায়। 21শে ফেব্রুয়ারি সকালবেলায় একেবারে সঠিক, পিওর, জেনুইন বাঙালি হওয়ার জন্য রমনা বট মূলে সেখানে যায়। ওখানে গিয়ে 1 প্লেট পান্তা ভাত আর ভাজা ইলিশ মাছ, এই 20 টাকা দিয়া পান্তা ভাত খাইয়া সঠিক বাঙালি হয় ওই দিন, বুঝলেন? কি ইংরেজি খুব ভালো করে জানে, কিন্তু বাংলা জানে না। ওই যে একজন বলছিল, কয় যে আজকের লোকেরা একটু কথা বললেই তার মধ্যে ইংরেজি না কইয়া পারে না। আমি কিন্তু এই সব লাইক করি না। উনি যে একটা বলে ফেললেন তা উনি ঠিক পান। সুতরাং আমার বন্ধুরা, এ বন্যার কারণ আমরা নিজেরাও, পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের কারণ আমরা নিজেরাও। আজকে যে পৌষ মাস আর আমাদের পাতলা জামা গায়ে দিয়ে এসে বক্তৃতা করতে হচ্ছে, এর মধ্যেও ঘেমে যাচ্ছে, শীত নাই, আবহাওয়ার পরিবর্তন এসেছে, মাছ মরতেছে। কারণ কি? কারণ হলো পৃথিবীর লক্ষ লক্ষ টন আবর্জনা নিক্ষিপ্ত হচ্ছে সমুদ্রে। আকাশ পথে যত প্লেন চলছে, এই প্লেনগুলি উঠতে গিয়ে বাতাসের যে ভারসাম্য আছে তা নষ্ট হচ্ছে, এবং স্থায়ীভাবে রকেট পরিচালনা করা, ইথারে বোম ব্লাস্ট করা, নিউক্লিয়ার টেস্ট করা ইত্যাদি পানি এবং বাতাসের ভারসাম্যকে নষ্ট করা হয়েছে। বিমান চলাচল করে প্রতি বছর লক্ষ লক্ষ টন ব্যবহার করা তোয়ালে এবং বিভিন্ন রকমের যন্ত্রপাতি বিমান থেকে ফেলে দেওয়া হয়, এগুলি সমুদ্রে নিক্ষেপ করা হচ্ছে। শিল্পাঞ্চল থেকে যে সমস্ত প্যাকেট, পলিথিনের পেপার এবং নানান রকমের আবর্জনা ইত্যাদি ফেলা হচ্ছে, এগুলি দিয়ে প্রকৃতির দূষণ ক্রিয়া নষ্ট করা হচ্ছে এবং পৃথিবীর আলো বাতাসকে দূষিত করে দিয়ে ভারসাম্য নষ্ট করে দেওয়া হচ্ছে। এগুলি অনেক কারণ আছে। সুতরাং আমি বলতে চাই যে এই কারণের বিরুদ্ধে মোকাবেলা করা যেতে পারে, কিন্তু বন্যার মোকাবেলা করবো সৈন্য নিয়ে, এইটা বড়, আমি এই কথাটাকে খুব আপত্তি করি। 2 নম্বরের কথা হলো না খেয়ে কাউকে মরতে দেওয়া হবে না। এটা কেমন কথা? আপনি কি খাওয়াবেন? আমি অনেক জায়গায় বলেছি যে এই কথাগুলি যারা বলেন তারা আসলে এর ব্যাখ্যা দেন না, মনে মনে ব্যাখ্যাটা তাদের থাকে।
না খেয়ে মরতে দেওয়া হবে না, তার অর্থ হলো আমরা যতদিন ক্ষমতায় আছি, ক্ষুধা যদি লাগে অথবা আমরা যদি ক্ষমতায় যাই, না খেয়ে মরতে দেওয়া হবে না। তার মানে হলো কিছু না কিছু খেয়ে মরতে হবে, সেটা বিষ হোক অথবা গুলি হোক, কিছু না কিছু খেয়ে মরতে হবে। একেবারে খালি পেটে মরলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে, এটা হতে দেওয়া হবে। সুতরাং আমি বন্ধুদের বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রচন্ড ক্ষমতা, তিনি আকাশ বাতাসকে সবকিছুকে মানুষের খাদিম করেছেন, আর আমাদেরকে বলেছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? জোরে বলেন, কার গোলামি? সুতরাং কারো সামনে মাথা নত করা যাবে না। সর্বশক্তিমান আল্লাহর সামনে মাথা নত করাই আল্লাহর উপরে ঈমান আনার প্রথম দাবি। প্রথম দাবি কি? মাথা নত করে দেওয়া। কার সামনে? আল্লাহর সামনে। আমার বন্ধুগণ, এরপরে ধর্মীয় ঈমানের আরেকটি গুণ হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি ধর্মের প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমান বিল্লাহ যার হয়ে যাবে, তার 2 নম্বরের যে একটি কোয়ালিটি তৈরি হবে সেটা হবে সে অত্যন্ত নিরহংকার ব্যক্তি হবে, বিনয়ী হবে। সেমন বিনয়ী হবে, সে অহংকার করবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের উপরে অহংকারের পদবলে জমিনের উপর থেকে হেঁটো না, অহংকার করো না। তুমি অহংকার করে আমার জমিনটাকে ফাটাই দিতে পারবে না, আর অহংকার করে পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবে না। কি বলেন? খুব তো অহংকার, কায় শক্তির অহংকার। এই শক্তি দিয়ে জোরে মারুন না লাঠি একটা মাটির উপরে, আপনার লাঠিতে মাটি ফাড়বে, মাটি যদি নরম হয় পা ঢুকে যাবে কোমর পর্যন্ত, আরো ভালো করে মরবে। আর যদি শুকনা হয় ঠ্যাং ভাঙবে। ঠিক কিনা? তো অহংকার করে জমিনও ফাটাতে পারবেন না, আল্লাহ দিয়া পাহাড়ের উচ্চতাও ছাড়িয়ে যেতে পারবেন না। তো অহংকারটা কিসের? কিসের মাধ্যমে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অহংকার করা যাবে না। ঈমান বিল্লাহ আসার পরে এই কথা, ধর্মীয় ঈমানের একটি গুণ হলো এই, কোনো অহংকার সে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আকাশে জমিনে যা কিছু আছে, আসলামা আমার সামনে সারেন্ডার করেছে, মাথা নিচু করেছে। তোমরা মাথা নিচু করে দাও। আল্লাহ হলেন শক্তিধর। আল্লাহ কি? আসতে কইলেন কেন? আল্লাহ কি? আর আমরা কি? দুর্বল। আমরা কি? দুর্বল। দুর্বল বাঁচার একটাই পথ, মহান শক্তিমানের সামনে বিনা শর্তে সারেন্ডার্ড হয়ে যাওয়া, বিনা শর্তে মাথা নিচু করে দেওয়া, এটাই বাঁচার একমাত্র পথ। দেখেন না, আমাদের পিতা, আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, বললেন আসলিম, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। আমার পিতা, আপনার পিতা, গোটা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারও এই প্রশ্ন করলেন না রব্বুল আলামিন কি শর্তে সারেন্ডার করব, কোন কোন ব্যাপারে সারেন্ডার করব, কোনো প্রশ্ন না তুলে আল্লাহ বলেছেন আসলিম। আর সঙ্গে সঙ্গে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। সবাই পড়েন আমার সাথে, আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার হয়ে গেলাম সেই মহান প্রভুর সামনে, যিনি তামাম আসমান ও জমিনের স্রষ্টা। সুতরাং এই বিনয় এবং বিনম্রতা ধর্মীয় ঈমানের একটি অঙ্গ। ধর্মীয় ঈমানের আরেকটি অঙ্গ হলো ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে। জোরে বলেন, কার উপরে? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহ ছাড়া কার উপরে বিশ্বাস ভরসা করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে যদি তোমরা ভরসা করো, আত্মসমর্পণ করো, অন্য কাউকে যদি ভরসা করো, কারো কাছে যদি তুমি নিজের জান মাল ইত্যাদি রক্ষার জন্য যদি তুমি বলো, সে দৃষ্টান্তটা হবে এভাবে, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এটা হলো সেই দৃষ্টান্তের মতো, যেমন মাকড়সা।
মাকড়সার জালের কাছে যদি কেউ আশ্রয় চায়, 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে যখন, সেই সময় যদি ঘটিবাটি ছেলেবেলে আত্মীয় স্বজন নিয়ে মাকড়সার জালের নিচে যদি যান বাঁচাবার জন্য কেউ আশ্রয় চায়, তাহলে এর চাইতে অসুবিধার কি হতে পারে? আল্লাহ কোরআনে বলেছেন দাউবাত তালিব ওয়াল মাতলুব, আশ্রয় প্রার্থী আশ্রয় প্রদানকারী দুটোই দুর্বল। ঝড় আসলে তুমি যে আশ্রয় চেয়েছো যে ঘরের কাছে, ওই ঘর তো আগে ভাঙবে ঝড় শুরু হওয়ার আগেই। সুতরাং ও তোমাকে কেমন করে আশ্রয় দিবে? আশ্রয় কেউ দিতে পারে না, ভরসা করতে হবে একমাত্র তার কাছে যিনি মূল আশ্রয় দিতে পারেন। তিনি কে? আমার ভাইয়েরা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা অনেক জায়গায় বলেছেন। তিনি বলে দিয়েছেন, হযরতে হুদ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ শোনাচ্ছেন। গোটা জাতি হযরত হুদের বিরুদ্ধে চলে গেল, গোটা জাতি হযরতে হুদ আলাইহিস সালামকে মারবে ষড়যন্ত্র করা শুরু করে দিল তার বিরুদ্ধে। হযরতে হুদ আলাইহিস সালাম তিনি ভয় পেলেন না। কোরআনে কারীমের ভিতরে হযরতে হুদের কথা আল্লাহ কোট করলেন দুনিয়ার মানুষকে শোনাবার জন্য, আমাদের ঈমান বর্ধন করার জন্য আল্লাহ শুনিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, হযরতে হুদ বলে দিলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন, ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে করো, একা না, সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র চালাতে থাকো, এবং আমাকে এতটুকু অবকাশ দিও না, একটুখানি ফরসত দিও না, সম্মিলিতভাবে আমার বিরোধিতা করো। আমি ইন্নী তাওয়াক্কালতু রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করেছি, নির্ভর করেছি সেই রবের প্রতি যিনি তোমাদেরও স্রষ্টা আমারও স্রষ্টা, এবং যার কুদরতি হাতের ভিতরে গোটা পৃথিবীর মানুষের, গোটা পৃথিবীর জীবজন্তু সকল প্রাণীর টান যার কুদরতি হাতে, আমি সেই আল্লাহর উপরে ভরসা করেছি। তোমাদের যত সম্ভব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, জোরে কান সুবহানাল্লাহ, যদ্দূর পারো আমার বিরোধিতা করো। আমার ভাইরা, হযরতে হুদ আলাইহিস সালাম আল্লাহর উপরে নির্ভর করলেন। এরপরে আমরা দেখি হযরতে মূসা আলাইহিস সালাম কি কাফির বেঈমানেরা ফিরআউনের শক্তি চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে, পালাবার কোনো রাস্তা নাই, দৌড়াবার কোনো রাস্তা নাই, 3 দিক দিয়া ঘেরাও করেছে। কে ঘেরাও করেছে? ফিরআউনের শক্তি। সামনে কি? দরিয়া। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, হে মূসা, আমরা ধপ হয়ে গেছি, পালাবার কোনো পথ নাই, আমরা এখনই মরে যাব, 3 দিক থেকে আক্রান্ত হয়েছি, সামনে আত্মহত্যা করার পথ দরিয়া যাব কই? হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ঘোষণা করে দিলেন, কাল্লা ইন্না মায়া রাব্বি সায়াহদিন, কখনোই নয়, ভয় পেও না, রব্বি সায়াহদিন, আল্লাহ অবশ্যই আমাদেরকে পথ দেখাবেন। অবশ্যই শব্দ ব্যবহার করা হয়েছে, অবশ্যই আল্লাহ আমাদের পথ দেখাবেন। সকলে পড়েন সুবহানাল্লাহ। 3 দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোনো পথ আছে? সেখানেও মূসা আলাইহিস সালাম বলছেন, ভয় পেও না, আল্লাহ অবশ্যই পথ দেখাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্যিই পথ দেখিয়ে দিলেন। যখন এই ধরনের দৃঢ় ঈমানের আর এ ধরনের নির্ভরতার প্রমাণ যখন মুসলমানেরা, মুমিনেরা আল্লাহর পয়গম্বর যখন দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে দরিয়ার পরে আঘাত করো। দরিয়ার উপরে তিনি আঘাত করলেন, একটা রাস্তা হয় নাই। কোরআনে কারীমের ভিতরে এসেছে, এক বাড়িতে দরিয়ার ভিতরে 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। 12টি রাস্তা। মূসা আলাইহিস সালামের উম্মতের 12টি গোত্র, 12 রাস্তা দিয়ে রওনা হয়েছে। এই রাস্তা দিয়ে তারা যাচ্ছে, এবং তারা যেন ভয় না পায়, তাফসীরে এসেছে একা একি চলতে গিয়ে এই রাস্তার মানুষ অপর রাস্তার মানুষ যেন দেখতে পায়, পানিকে এমন স্বচ্ছ করে দেওয়া হয়েছে। আমার বন্ধুরা, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে হেফাজত করলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা এলাকার গোটা জাতি সব গিয়েছে রাসূলের বিরুদ্ধে ক্ষেপে, তাকে মেরে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। ষড়যন্ত্র করা হলো, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, তাকে মারার জন্য বন্দোবস্ত করা হয়েছে। মারবে, কিভাবে মারবে তার পরিকল্পনা তৈরি হচ্ছে। লোকেরা বসে গেছে, চতুর্দিকে পরামর্শ হচ্ছে, রাসূল মদিনায় চলে যাবেন, এ খবর হয়ে গেছে। প্রস্তাব আসতেছে, এক একজনে এক এক রকম বলছে। কেউ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে বের করে দাও, কেউ বলছে তারে জেলের মধ্যে আটকায় রাখো। কেউ সিদ্ধান্ত আসতে পারতেছে। এমন সময় বিরাট জামা কাপড়, দাড়ি টুপি, সুন্দর চেহারা নিয়ে একজন এসে হাজির। আবু জাহেল তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সম্মানিত ব্যক্তি, আপনি কে? আপনার পরিচয় কি? উনি জবাব দিলেন পরিচয় পরে, আমি নাস থেকে এসেছি, সেখানকার শায়েখ আমি।
তোমরা বিপদে পড়েছো, আমি কাশফের হালতে তা জানতে পেরেছি। এই মুহূর্তে বিপদ থেকে বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সবাই বলছে সাধু সাধু, কি সময় আপনি আসছেন? ওম শান্তি। আচ্ছা, আবু জাহেল বলছে কি সিদ্ধান্তহীনতা আমরা ভুগছি বলে আপনি মনে করেন? উনি বলছেন প্রথম নম্বরের কথা হলো, তোমরা বলেছো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে তাড়িয়ে দেবে। তোমরা বোঝো উনি লোকটিকে? তোমরা জানো না এই লোকটির এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠস্বর এবং আলোচনার পদ্ধতি এত সুন্দর, যদি তোমরা দেশ থেকে বের করে দাও, যে দেশে তিনি যাবেন সেই দেশের মানুষেরা তার ব্যবহারে, তার বক্তৃতায়, তার চেহারার আকর্ষণে, তার ব্যবহারে মুগ্ধ হয়ে ওই দেশের সমস্ত জাতি তার পায়ের গোলাম হয়ে যাবে। যে দেশে যাবেন সে দেশের মানুষ তার গোলাম হবে। সুতরাং ওই দেশের মানুষ নিয়ে তোমাদের দেশে হামলা চলবে, ঠেকাইতে পারবে না। আবু জাহেল কয় সর্বনাশ, এই কথা তো আমাদের মাথায় ঢোকে নাই। কয় ঢুকবে কেন? আমি তো তোমাদের চাইতে কয়েক ডিগ্রি বড়। আচ্ছা, কয় দুই নম্বরে তোমরা বলেছো জেলে রাখবা, এ তো আরো মুসিবত। কয় কিরকম? কয় জেলের ভিতরে ঠুইলে, জেলের ভিতরে যত চোর আছে, ডাকাত আছে, দস্যু আছে, যত লোক আছে, এই সংক্ষিপ্ত পরিমণ্ডলে পরিসরে সমস্ত লোকগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে, তার আলোচনা শুনে, তার ব্যবহারে সব পাগল হয়ে যাবে। ভিতরে তার কাজ করতে সুবিধা, সুতরাং ভিতরে লোকগুলিও মুসলমান হয়ে যাবে, আর বাইরে তো মুসলমান কিছু আছেই, আটকাই দিলে জ্বালা বাড়বে, আরো ঠেকাইতে পারবে না। আবু জাহেল বলছে তাহলে উপায় কি? কয় একটা উপায় আছে। কি উপায়? হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জাহেল কয় হুজুর, যে বুদ্ধি আপনি আমাদের দিলেন, আমাদের ইচ্ছা করে যে আপনারে সেজদা করি, এত সুন্দর বুদ্ধি আর তো কখনো পাইনি। এবার বলুন আপনার পরিচয় কি? আমার পরিচয় দরকার নাই, তোমরা এই জাতীয় বিপদে পড়বা যেখানে, ঠিক সেখানে এসে সময় মতো বুদ্ধিটা মাথায় আমি উঠায় দেব, যাতে করে তোমরাই মানুষ মারবা, আবার সেই মানুষ নিয়ে তোমরা মিছিল করতে পারবে, বুদ্ধি আমি দিয়ে দেবো। তোমরা আগে লাগাবা, তোমরা অফিস ভাঙবা, আবার তোমরাই যেন ওদের মাথায় চাপাই দিতে পারো, সে বুদ্ধি আমি দেবো। পরিচয় শোনো, আমার নাম মিস্টার ইবলিস। সুতরাং ইবলিসের কাজ অতীতেও ছিল, এখনো আছে, তবে ইবলিসের কাজ ইন্না কাইদা শায়তানে কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। আসলে কি? যত বড় মশাল মিছিল হোক, যত বড় মিছিল হোক, আর যাই হোক না কেন, আল্লাহ বলেন ইন্না কাইদা শায়তানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল। আমার বন্ধুগণ, শয়তানির ধরনটা দেখুন। আজকের ওনারা জবাব দিয়েছেন, তবে আমি না বলে পারি না। আজকের পত্রিকা, এই যে বাংলার বাণীটা, পত্রিকায় লিখছে মাওলানা আজাদ সাহেব, উনি মুক্তিযোদ্ধাদের বলেছেন জারজ সন্তান। জোরে কর নাউজুবিল্লাহ। এই লক্ষ লক্ষ জনতা আপনারা বলেন মাওলানা আজাদের মুখ থেকে এমন কথা কালকে বেরিয়েছে? জোরে বলেন বেরিয়েছে? তাহলে এই বাংলার বাণী সাংবাদিক এই চট্টগ্রামে খেলে যেমন মিথ্যা কথা বলতে পারলো, এবং আমার কথা বলেছে, আমি নাকি কালকে বলেছি সৌদি আরবের মানুষ কান্দা হয়রান হয়ে গেছে। আমি কি তাই বলেছি? আমি বলেছি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি মুসলমানেরা কেঁদেছে। আর কথাগুলির ইঙ্গিতটা দেখেন। আমি বলবো এই ধরনের সাংবাদিকতা বন্ধ করো, আল্লাহ তোমাদের উপরে রহম করবেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ওদের জন্য শুধু আমার করুণা হয়, দয়া হয়, এদের জন্য আল্লাহ ওদেরকে হেদায়েত করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তোমরা তোমাদের চাল চালতে থাকো, আল্লাহ তার কাজ করতে থাকবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম ওরা রাসূলকে মারতে চেষ্টা করলো। রাসূল তিনি হিজরত করলেন, আল্লাহ অর্ডার করলেন আপনি হিজরত করুন, মদিনায় চলে যান। ওরা মারতে আসলো, মারতে পারছিল? পারছিল? পারে নাই। কে হেফাজত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, মানুষের সব ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনার হেফাজত করব, আমি আপনাকে হেফাজত করব। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। হুজুরের চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। রাসূল রাস্তায় রাস্তায় একা একা ঘোরেন। মুসলমানেরা দিনের বেলায় সাহস করে না হুজুরের সঙ্গে দেখা করতে। এখনো অনেক মুসলমান আছে, যখন জোয়ার থাকে ইসলামের, সব সামনে আসে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন। আবার যখন দুর্দিন দেখে তখন পালায় বেড়ায়, জোরে বাবা যদি শোনে যে আমার বাড়ি আসছে তাহলে তো খাইছে, আমার বাড়ি দোকান সব ভাঙিয়ে ফেলাবে। কি বলেন, আছে না এমন? জোরে কোন আছে না? এই দুর্বল ইমাম থেকে উতরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা হাঁটেন, মনটা বড় বিষণ্ণ। আহারে, ইসলাম প্রচার কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন তার নবী কি
এই বিষণ্ণ অবস্থায় দুঃখের সময় আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে ডেকে সান্ত্বনা দিয়া দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। হে নবী, আমি আপনার জন্য যথেষ্ট। কেন চিন্তা করেন? আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ আছে আমাদের সাথে। আল্লাহ আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হিজরতের অর্ডার দিলেন, তিনি হিজরত করলেন আর গুহার মধ্যে গিয়া লুকালেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া গুহার ভিতরে প্রবেশ করলেন। রাসূল বলেন, আবু বকর একটু বসো, সারা রাত হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে গেছে, আমি তোমার উরুর উপরে মাথা রেখে একটু ঘুমাইয়া যাই। হুজুর ঘুমাইয়া গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখলেন চতুর্দিকে অনেকগুলি ছিদ্র। কোন ছিদ্র দিয়া সাপ বা বিচ্ছু এসে দংশন করে নাকি। হযরত আবু বকর নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করতে লাগলেন। কয়েকটা গর্ত বন্ধ করা গেল না, পাও দিয়া চেপে ধরলেন। এক পাহাড়িয়া বিষধর সাপ বেরোবার অনেক চেষ্টা করে পথ না পাইয়া হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছেন। হযরত আবু বকর যন্ত্রণায় ছটফট করছেন, চোখ দিয়া পানি দরদার করে পড়ছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন হযরত আবু বকরের চোখে পানি। হুজুর ডেকে বলেন, আবু বকর রে, গুহার ভিতরে বসে কান্দো কেন? তোমার স্ত্রীর কথা, ছেলে মেয়ের কথা, বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, ঈমান যেদিন এনেছি ওই দিন থেকে নিয়ে আমি আমার ছেলে মেয়ে, আমার মাতা পিতা, এমনকি আমার কলিজার চাইতে আপনারে আমি বেশি ভালোবাসি। ছেলে মেয়ে আর মা বাপের জন্য কান্দি না। হুজুর আমি কাঁদতেছি, সাপে আমারে দংশন করেছে। হুজুর মুখের থেকে থুতু বার করে নিয়া দংশিত জায়গায় লাগিয়ে দিলেন, অমনি বিষ বন্ধ হয়ে গেল। হযরত রাসূল বলেন, আবু বকর, কেন তুমি প্রথমে আমারে বলো নাই যখন এই দংশন করেছিল? তুমি কষ্ট পেতে না, তাড়াতাড়ি বন্ধ হয়ে যেত। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমার উরুর উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন। সাপে কাটা দংশনজনিত যন্ত্রণায় আমার কলিজাটা পুড়ে যদি ছাইবস্য হয়ে যেত, আল্লাহর হাবিবের আরামের ভিতরে বিঘ্ন ঘটাতে পারতাম না। কাফির বেঈমানেরা খুঁজে খুঁজে এই গুহার কাছে যখন এসে গেছে, হযরত আবু বকর বলেন, হুজুর আমরা ধরা পড়ে গেছি, পালাবার পথ নাই। তারা যদি তাকায় আমাদের দেখতে পাবে ধরা পড়ে গেলাম। আল্লাহ নবী কি জবাব দিলেন? সূরা তাওবার ভিতরে রব্বুল আলামিন ঘোষণা করেন নবীর কথা, ইযহুমা ফিল গাদ ইয ইয়াকুনু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। সর্বশক্তিমান আল্লাহ আছেন আমাদের সাথে। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ধর্মীয় ঈমানের এটি একটি অপরিহার্য অঙ্গ যে মোমেনকে ভরসা করতে হবে একমাত্র কার উপরে? ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, বাধা আসুক, বিপত্তি আসুক, জেল আসুক, জরিমানা আসুক, পাথর আসুক, আল্লাহর উপরে নির্ভরতা এটি অন্যতম কোয়ালিটি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই ধর্মীয় ঈমানের আরেকটি অপরিহার্য গুণ যেটা তৈরি হয়ে যায় মোমেনের হওয়া উচিত, সেটা হলো নৈতিক সংশোধন, চারিত্রিক উন্নতি, আত্মার পবিত্রতা এবং কর্মে পরিশুদ্ধি তার গ্রহণ করতে হয় মোমেন ব্যক্তি। যেহেতু সে ঈমানদার, তার পারস্পরিক লেনদেন হবে অত্যন্ত সুন্দরভাবে, আইনের প্রতি শ্রদ্ধাবোধ তার ভিতরে বাড়বে, সে ওজনে কম দিবে না মোমেন ব্যক্তি। এই জন্য আল্লাহ বলছেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে সেজদা দিলেই কিন্তু নেককার আর পুণ্যবান হওয়া যায় না। নেককার পুণ্যবান হওয়ার জন্য আপনি নামাজও পড়বেন, আবার এদিকে ওজনেও কম দেবেন, খাদ্যও ভেজাল দেবেন, এটা মোমেন হওয়ার লক্ষণ না। দেখেন না ভেজালের কায়দাটা কি? সরিষার তেলের মধ্যে সোয়াবিন বা বাদাম তেল মিশাইয়া তারপরে এই 3-2-9 রাখা এরপরে যায় নামাজ পড়তে। নামাজ শুরু করে দিল, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মনে পড়ে গেল যে তেল যে আনে ঘি যে এনে রেখেছি, ওই ঘিয়ের মধ্যে যে ভেজাল দিতে হবে সে কথা তো ওই সেলসম্যানকে বলা হয়নি। ও যদি খাঁটি ঘি বেশি বেলায় তাহলে তো আমার লাভ ভালো হবে না। সুতরাং দিল নামাজ ছাইয়া। দেখে বললো বসিরুদ্দি, শোন, ওই যে খাঁটি ঘিয়ের 3টা আনছি, অর্ধেক নামাইয়া থুইয়া বাকি অর্ধেক ডালদা দিয়া গুটিয়া বাটার অয়েল মিশাইয়া তারপরে কবি যে একেবারে আল্লাহর কসম পিওর পাবনাইয়া ঘি, এরপরে বলে দিয়ে বুঝাই দিয়ে আল্লাহু আকবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দিল একটা সিজদা। কোন এই ঈমানের কোনো দাম আছে? জোরে বলেন, কোনো মূল্য আছে? নাই। যেহেতু নৈতিক তার সংশোধন তার হয়নি, ঈমানদার ব্যক্তি ওজনে কম দেবে না, খাদ্যে ভেজাল দিবে না, জমিনের আইল ঠেলবে না।
প্রতিবেশীর হক নষ্ট করবে না, শয়তানি বদমাশি করবে না, সে পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। যেহেতু তার চিন্তা আসবে আমি যেখানেই যাই সেখানে আল্লাহ আমাকে দেখছেন, ঠিক কিনা কর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিমের মালিক হলেন আল্লাহ, অর্থাৎ সকল দিকের মালিক আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তুমি মুখ ফিরাও, যেদিকেই যাও সেদিকেই আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই, সব জায়গায় আল্লাহ আছে। কি বলেন? আপনাদের চট্টগ্রামে এমন কোনো জায়গা আছে নাকি যেখানে বসে পাপ করা যাবে অথচ আল্লাহ ঠিক পাবে না? আছে নাকি? কোন পাহাড়ি এলাকা, বান্দরবান, তারপরে কি বলে কাপ্তাই, চন্দ্রঘোনা, অনেক পাহাড় আছে, গিরিপথ আছে, এই সব জায়গায় কোনো জায়গায় একটু আকাম করে সারা যাবে না? সারা পৃথিবীতে এমন কোনো জায়গা আছে নাকি? নাই। আল্লাহ সব জায়গার খবর রাখেন এবং সব জায়গা তিনি দেখেন। সুতরাং এই নৈতিকতার গুণ তার ভিতরে তৈরি হয়ে যাবে। এটা হলো ধর্মীয় ইমানের অপরিহার্য গুণ, এটা হতে হবে। আরেকটি গুণ ধর্মীয় ইমানে তৈরি হয় এবং হতে হবে, সেটা হলো সাহসিকতা। ইমানদার হবে সাহসী। ইমানদার কি হবে? সে মৃত্যুর ভয় পাবে না। মৃত্যুর ভয় পাবে নাকি? আর মিয়া মৃত্যু তো হবেই। দুনিয়া যখন আসছি খাম খুঁটি জড়াই ধরিয়া বাজি থাকতে পারবো নাকি? না, মরা লাগবেই, মরতেই হবে এবং এই মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে মৃত্যু থেকে তুমি পালাও, যে মৃত্যুর থেকে তুমি পালিয়ে বেড়াতে চাও, এ মৃত্যু তোমাকে স্পর্শ করবে একদিন। এ মৌতের হাত থেকে তুমি কোনো রকম রেহাই পাবে না। মৃত্যু অবশ্যম্ভাবী, আজ হোক কাল হোক তোমাকে মরতে হবে। সুতরাং তোমার ইমান মজবুত এভাবে হওয়া দরকার যে আল্লাহ ছাড়া তোমার মৌত কেউ দিতে পারবে না। দুনিয়ায় যদি কোনো গুণীর গায়ে তোমার নাম লেখা না থাকে, কোন একটি গুণী যদি তোমার জন্য বাজেট না হয়, আল্লাহর পক্ষ থেকে স্যাংশন না হয়, তাহলে তামাম দুনিয়া গুলি বর্ষণ করে তোমারে মারতে পারবে না। আবার যদি তোমার জন্য কোন গুণী যদি স্যাংশন হয়ে থাকে, তামাম পৃথিবীর সব একত্রিত হয়ে পাহারা দিয়া তোমাকে বাঁচাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করেছেন, ওয়া মা হুম বিদারিনা বিহি মিন আহাদিন বিইজনিল্লাহ। তামাম পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয়, তোমার এক গাছা পশম তারা ক্ষতি করতে পারবে না। আল্লাহর হুকুম ছাড়া কোনো ক্ষতি করতে কেউ পারবে না। সুতরাং আপনার হায়াত এবং মওতের মালিক আল্লাহ, একথা বিশ্বাস করে আল্লাহর পথে নিজের জীবনকে নিবেদিত করতে হবে। ওই আল্লাহ ছাড়া হায়াত ও মওতের মালিক কেউ নেই। হায়াতের মালিক কে? এত আস্তে কেন কন? জোরে বলেন, হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, মওতের মালিক কে? সুতরাং হায়াত এবং মওতের মালিক যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান মজবুত হয়ে যায় মুমিনের। আল্লাহ ছাড়া কেউ কাউর আপনার কোনো ক্ষতি কেউ করতে পারে না, আপনার ধ্বংস কেউ আনতে পারে না। ভালো এবং ক্ষতি সবকিছু হয় আল্লাহর তরফ থেকে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যখন অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। এটাই যখন অবস্থা, তখন দুনিয়ার কাউকে ভয় করো না, একমাত্র আল্লাহকে ভয় করো যদি তুমি মুমিন হও। কোন সন্ত্রাসকে ভয় করো না, কোন অস্ত্রকে ভয় করো না, ভয় করো একমাত্র আল্লাহকে। এই গুণগুলি যদি তৈরি হয়ে যায়, বুঝতে হবে ঈমান বিল্লাহ আপনার ভিতরে এসে গেছে। আল্লাহকে ঈমান, আল্লাহর প্রতি ঈমান আপনি আনতে পেরেছেন। এই গুণগুলি যদি আপনার ভিতরে তৈরি হয়ে যায়, আমার ভাইরাম, আমি আশা করব এই যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম, এই কথাগুলি, এই পয়েন্টগুলি, শর্তগুলি যেন আল্লাহ আমাদের ভিতরে যেন পরিপূর্ণ করে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে কতবার মাথা ঘুরালেন, মাথা নত করলেন, এটাই প্রকৃত ঈমানের কোনো ব্যাপার না। আসল ব্যাপার হলো আল্লাহর প্রতি ঈমান। আসল ব্যাপার কি? আল্লাহর প্রতি ঈমান। সেই ঈমানের কিছু কথা আজকে আপনাদের সামনে বললাম। বাকি এ 10টি কোয়ালিটি লাগবে মুত্তাকি হওয়ার জন্য। কটি শব্দ? জোরে বলেন, কটি? এই শব্দগুলি, এই শর্তগুলি আমি আপনাদের সামনে ধীরে ধীরে আপনাদের সামনে পেশ করব, যাতে করে এই মৌলিক কথাগুলি দিয়ে আমাদের ঈমান তৈরি হয়, সত্যিকারের মুসলমান তৈরি হতে পারি এবং বাংলাদেশের মাটির উপরে আল্লাহর বিধান কায়েম করতে আমরা প্রস্তুত হতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, বালাগাল উলা বিকামালিহি
কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বসুন, সবাই বসেন, মোনাজাতে অংশগ্রহণ করুন। দাঁড়ানো যত ভাই আছেন সবাই বসে পড়ুন, সবাই বসুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কেউ দাঁড়িয়ে থাকবে না, মোনাজাতের আদব হলো বসে মোনাজাত করা। আমি যতগুলো মানুষ দেখতেছি রাস্তায় আশেপাশে দূরে, সব বসে পড়েন, সবার জন্য দোয়া হবে। আর মোনাজাতের পরে বা জামাত এশার নামাজ হবে। কয়েকটি ঘোষণা আছে শুনুন। সুতরাং তারা একটা লাশ চায়, যে লাশটা নিয়ে মিছিল করা যায়, সে লাশ তারা তৈরি করেছে এবং আগামীকালকের পত্রিকায় তারা বড় রকমের হেডিং লাগায়া এই দায়িত্ব চাপায় দেবে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাথার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বিচারের দায়িত্ব সমস্ত ভার আমরা তার কাছে অর্পণ করলাম। এবং তারা যে ইসলামের সাথে বিরোধিতা করতেছে, এই ইসলাম বিরোধী শক্তিকে আল্লাহর হাওয়ালা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মোকাবেলা করবেন। আমার বন্ধুগণ, গভর্নমেন্টের নীরবতা এই ক্ষেত্রে অত্যন্ত রহস্যজনক। আজ প্রায় 2 সপ্তাহ ধরে কোরআন শরীফের মাহফিলকে কেন্দ্র করে এবং আমাকে কেন্দ্র করে যে উত্তপ্ত আবহাওয়ার সৃষ্টি করেছে ইসলাম বিরোধী শক্তি, গভর্নমেন্টের এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা দরকার। দেশের লোক কি চায় তা দেখা দরকার। আজকে এখন সাংবাদিকরা আছেন বলে আমি জানি না, তারা থাকুক না নাই থাকুক, সাংবাদিকদের মহান পেশার প্রতি আমি শ্রদ্ধাশীল, কিন্তু তাদের মধ্যে কেউ এমন আছেন যারা বিকৃত সংবাদ পরিবেশন করেন। মহান সাংবাদিকতার এই মহান পেশা যারা ব্যক্তি স্বার্থে এবং দলীয় স্বার্থে লাগায়, এদের প্রতিবাদ করার মতো আমি ভাষা খুঁজে পাই না। আমি আজকের এই মাহফিলে আইবি, এসবি, এনএসআই, ডিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা বিভাগের লোকেরা নিশ্চয়ই এ মাহফিলে আজকে আছেন। আমি তাদের মাধ্যমে গভর্নমেন্টকে বলতে চাই, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, আপনারা আমাদের কথা গভর্নমেন্টকে জানান। গভর্নমেন্ট তার কোনো মন্ত্রী অথবা সুপ্রিম কোর্টের কোনো প্রধান বিচারপতি এই মাহফিলে পাঠিয়ে দেখুক, চিটাগংয়ে পাঠিয়ে দেখুক, কোরআনের বিপক্ষে, তাফসিরের বিপক্ষে কয়টা আর তাফসির শোনার জন্য কয় লক্ষ চোখ দিয়ে তারা দেখে যাক। সুতরাং আন্দাজের উপরে নির্ভর করে গুটিগত ছোকরা বাচ্চা ছেলে পেলের লাফালাফিতে যদি কোরআন শরীফের তাফসিরের মাহফিল বন্ধ করে দেওয়া হয় আর কোন রকমের ষড়যন্ত্রের বাড়াবাড়ি করা হয়, তাহলে আগুন জ্বলবে সারা দেশ জুড়ে, কেউ ঠেকাতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সবচাইতে বড় কথা আমাদের ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যধারীদের সাথে থাকেন। বিচারের ভার আপনারা যদি নেন তা আল্লাহ কোনো বিচার করবেন না। বিচারের ভার কার হাতে দিবেন? আল্লাহর হাতে। আর আপনারা ধৈর্যের সাথে চলাফেরা করবেন। কোনো সময় একা একা আসবেন না, দলবদ্ধ হয়ে মিছিল করে করে স্লোগান দিতে দিতে আসবেন। সব স্লোগান হবে পজিটিভ স্লোগান। স্লোগান দিবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, আল কোরআনের আলো, বাস এই স্লোগান দিতে দিতে মাঠে আসবেন। আর যাওয়ার সময় দলবদ্ধ হয়ে স্লোগান দিতে দিতে আপনারা যাবেন। যে মুসলমানের দাড়ি কামানো হয়েছে, মৌলানা বললেন আমার কলিজায় আঘাত লেগেছে। এটা দাড়িতে হাত দেয় নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দিয়েছে। সুতরাং এই বেয়াদবি আল্লাহ সহ্য করবেন না। আমার মনে হয় কোন মুসলমানের সন্তান এমন দুঃসাহস পোষণ করতে পারে না। জোরে বলেন, পারে? কোন মুসলমান বলে? সুতরাং কারা করতেছে বুঝতে হবে। আমি আপনাদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে মাহফিলে আপনারা যাতায়াত করবেন, দলবদ্ধ হয়ে স্লোগান দিয়ে আসবেন, মিছিল করে আসবেন, মিছিল করে যাবেন। আর আপনারা আল্লাহর এবং আল্লাহ রসুলের উপরে মহব্বত রেখে এই মাহফিলে সব শরীক হবেন। একজনে আরো 3 জন দাওয়াত দিবেন, আরো 10 জন দাওয়াত দিবেন। আপনার দাওয়াতে আর একটি লোক যদি বেশি আসে আর কোরআনের তাফসীর শুনে তার যদি চরিত্র ভালো হয়ে যায়, দিনদার হয়, ইমানদার হয়, নামাজি হয়, পরেজগার হয়, সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, মদ ছেড়ে দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সদকায়ে জারিয়ার সওয়াব আপনি পাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর যদি কেউ বাধা দেয়, তাহলে কোরআন থেকে মাহরুম করার কারণে, বাধা দেওয়ার কারণে তার মৌত হবে জিল্লাতির মৌত এবং জাহান্নাম হবে তার পাওনা। পাওনা হবে কি? সুতরাং কোরআন বিরোধীরা, তাফসীরের মাহফিলের বিরোধীরা জাহান্নামের কাজ করতেছে। কিসের কাজ করছে? আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। আজানের পরে, মুনাজাতের পরে আজান হবে বা জামাত নামাজ হবে। নামাজ না পড়ে কেউ যাবেন না। এবং আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের, মুসলমানদের মৌলিক বিষয়ের উপরে আলোচনা চলতেছে। আগামীকাল পরশু এভাবে আলোচনা চলতে থাকবে। মাহফিল এই প্যারেড ময়দানে 13 তারিখ পর্যন্ত হবেই হবে ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ। রক্তের বিনিময়, স্নানের বিনিময় কোরআনের আয়াতকে উঁচু করে রাখবই। কাফেরদের কথা কি জানে আছে? কাফারু সুফলা কি যেন আয়াতটা? কালিমাতুল্লাহ উলিয়া তো আছে আগেরটা কি বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যে? কালিমাতুল্লাযিনা কাফারু সুফলা, কাফেরদের কথা আল্লাহ নিচু করে দিবেন। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আর আল্লাহর কালাম, আল্লাহর কথা সর্বোচ্চ থাকবে। কোরআনের তাফসীর বাংলাদেশে এমন কোন বাপের সন্তান, এমন কোন মায়ের হালাল জাদা সন্তান জন্মায় নাই তাফসীর বন্ধ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদের ধৈর্য ধরার তৌফিক দিন। জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী তোমার কোরআনে কারীমের তাফসীর শোনার জন্য এসেছেন। আয় আল্লাহ, আলোচনার সওয়াবটুকু হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, সারা জীবন ভর গুনাহ করেছি আমরা, আমাদের জানা অজানা শিরক বিদআত ছোট বড় সমস্ত গুনাহ খাতা আমাদের জন্য তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, কোরআনে কারীমের তাফসীরের মাহফিল, আয় আল্লাহ আমরা তোমার নবী দেখি নাই, নবীর সাহাবী দেখি নাই। আয় আল্লাহ, 1400 বছর বলে 3500 মাইল দূরে বাংলার জমিনে আমরা এসেছি। তোমার কোরআনের কথা, তোমার কোরআনের আওয়াজ যাতে বুলন্দ না হতে পারে সেজন্য কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা, ইসলামের দুশমনেরা কোরআন বন্ধ করে দিতে চায়। আয় আল্লাহ তুমি জব্বার, আয় আল্লাহ তুমি কাহার। রব্বুল আলামিন, তোমার জব্বার ও কাহার নামে আশ্রয় চাই। আল্লাহ তুমি আমাদের আশ্রয় দাও। যারা বিরোধিতা করে তাদের হেদায়েত দাও। আয় আল্লাহ, যারা বিরোধিতা করে তাদের হেদায়েত দাও। কোরআনের তাফসীরের বিরোধিতা যারা করে তাদের হেদায়েত দাও। হেদায়েত যদি কিসমতে না থাকে, জব্বার ও কাহার নামের বদৌলতে আল্লাহ তুমি দয়া করে তাদের ইন্তেকাম নিয়ে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রেখেছে মুসলমান, কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধীরা, কোরআনের দুশমনেরা, রাসূলুল্লাহর দুশমনেরা মুসলমানের দাড়ি কামাইছে বাংলাদেশে। আল্লাহ, আয় আল্লাহ তোমার কাছে বিচার চাই। আল্লাহ, আমার মুসলমানের দাড়ি কামাইছে বাংলাদেশে। আয় আল্লাহ, 10 কোটি মুসলমানের দেশে মুসলমানের দাড়ি কামাইছে আরো চট্টগ্রামের বুকে। আল্লাহ, তোমার হাবিবের কানে খবর পৌঁছায় দাও। আল্লাহ, আয় আল্লাহ, 70 বছরের বুড়া মানুষকে গাড়ি থেকে নামায় টর্চার করেছে, তাফসীর শোনার কারণে বাসের থেকে মানুষ নামায় পিটাইছে। আল্লাহ, চট্টগ্রামের জালিমদের হেদায়েত করো। আল্লাহ, কোরআনের বিরুদ্ধে যারা মিছিল করে, যারা হরতাল করে, ধর্মঘট করে, আয় আল্লাহ তোমার কাছে বিচার চাই। রব্বুল আলামিন, সিনাগের তাফসীরের মাহফিলের উপরে সারা বাংলাদেশ তাকায় থাকে। চট্টগ্রামের মুসলমানেরা ঈদের মতো মনে করে এই 5টা দিন লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে যায়, না খাবারের দিকে তাকায়, না বিশ্রামের দিকে তাকায়। আর তাফসীরের মাহফিল যারা করেন কালো হয়ে যায় একটা মানুষ খাটতে খাটতে। আল্লাহ, তোমার কোরআনের ইজ্জত বাংলাদেশে তুমি টিকায় রাখো। আল্লাহ, আল্লাহ সারা বাংলাদেশ জুড়ে চক্রান্ত চলছে কোরআনের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে সরাসরি করছে, কিন্তু আসলে তো কোরআনের বিরুদ্ধে। আল্লাহ তুমি তো জানো কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ, আয় আল্লাহ এই ষড়যন্ত্রের ব্যাপারে আমরা তোমার কাছে আশ্রয় চাই। সিতরুল আরশে মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। আল্লাহুম্মা কফিনা বিমা শিতা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। রব্বুল আলামিন, লক্ষ লক্ষ মানুষ মাহফিলে আসে আর যায়, সকলের নিরাপত্তার দায়িত্ব